আচ্ছা, তোদের কি ওয়াইফাই লাগিয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, হলো হলো। ফোনের তো দরকার নেই, ফোন কাটো। তুই কি হেডফোন লাগাসনি? হ্যাঁ লাগিয়েছি। আচ্ছা, ল্যাপটপে চার্জার লাগিয়েছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নোটবুক খুলেছিস? হ্যাঁ আচ্ছা, ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ। আচ্ছা, স্প্লিট স্ক্রিন আসছে না তো? ফুল স্ক্রিন আসছে তো? দাঁড়াও ফুল স্ক্রিন করি। তিনটে ডটে ক্লিক কর, চেঞ্জ লেআউট, হ্যাঁ হ্যাঁ স্পটলাইট। আচ্ছা, আমাকে শুনতে ভালো পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ আমি চার্জার লাগাই ল্যাপটপে। আচ্ছা, লাগিয়ে নে। আর আজকে একটু বইটা খুলিস, পেজ নাম্বার 126। হ্যাঁ আচ্ছা, তো পেজ নাম্বার 126 একটু খোল তোর বইয়ে, আমি তোকে কিছু জিনিস মার্ক করিয়ে দেবো, সেটা একটু মার্ক করে নে। আচ্ছা, তো বুলিয়ান অ্যালজেব্রাতে যেই সেন্টেন্সেস গুলো বা যেই স্টেটমেন্টস গুলো আমরা লিখি তাদেরকে আমরা প্রপোজিশনস বলি, ঠিক আছে? তো এবার পেজ প্রপোজিশনস নাম্বার 126। হ্যাঁ পেজ নাম্বার 126। না তো তাহলে এই কন্টেন্টসে তো দেখ, তাহলে কন্টেন্টসে দেখ বুলিয়ান অ্যালজেব্রা কোন পেজে আছে। 126 এ কি আছে? লিটারালস। তাহলে কিছু আগের পেজে হবে। কি বুলিয়ান অ্যালজেব্রার মানে প্রপোজিশনাল লজিক এন্ড হার্ডওয়্যারের কোন পেজটা? প্রপোজিশন হার্ডওয়্যার এন্ড লজিকের সেকেন্ড পেজটা দেখ, একটা বক্স করা থাকবে, প্রপোজিশন ইজ অ্যান এলিমেন্টারি অ্যাটমিক সেন্টেন্স। A proposition is an elementary atomic হ্যাঁ, এরকম sentence. এরকম এরকম দেখতে হবে পেজটা। দেখে আচ্ছা, ওকে। তো কিন্তু আমার স্ক্রিনে লেখা আছে the class will start at 7 pm. ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এক মিনিট, আমি স্ক্রিনটা করে নিই। আচ্ছা, এখন আই গেস দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? আচ্ছা, তো এবার বুলিয়ান অ্যালজেব্রাতে প্রপোজিশনস আর স্টেটমেন্টস, ঠিক আছে, which can either take yes or no বা true or false as its value but may take no other value। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো ফর এক্সাম্পল ইজ ইট রেইনিং বা ইট ইজ রেইনিং। তো এটা দিস অ্যান্সার টু দিস কোয়েশ্চেন অর দিস স্টেটমেন্ট ক্যান আইদার বি ইয়েস অর নো। দিস স্টেটমেন্ট মে আইদার বি ট্রু অর ফলস। দুটো মাত্র তোর ভ্যালুস নিতে পারছে, ট্রু বা ফলস, রাইট? তারপরে তোর অস্ট্রেলিয়া হ্যাভ ওয়ান আইসিসি ওয়ার্ল্ড কাপ 2007। তো ইট ইজ এ প্রপোজিশন অ্যাজ ইট ইজ ট্রু, কারণ ওই একটা ট্রু বা ফলস টাইপের যে স্টেটমেন্ট গুলো হচ্ছে ওদেরকে আমরা প্রপোজিশনস বলছি। বাট অন দি আদার হ্যান্ড স্টেটমেন্টস লাইক হোয়াট ডু ইউ প্রেফার, টি অর কফি, ইজ নট আ প্রপোজিশন, কারণ এর অ্যান্সারটা তুই ট্রু বা ফলসে পাবি না। ইনফ্যাক্ট এখানে দেওয়া আছে হোয়াট ডিড ইউ ইট, এরও অ্যান্সারটা তুই ট্রু বা ফলসে পাবি না, এর অ্যান্সারটা তুই কিছু ডিশের নামে পাবি। দ্যাটস নট আ প্রপোজিশন। তো নিজের বইতে এই পার্টিকুলার বক্সটাকে একটু ব্র্যাকেট করে, this is the definition of a proposition. Now we can have simple propositions and compound propositions. Simple propositions কি? Simple propositions হচ্ছে এমন একটা প্রপোজিশন যার মধ্যে অন্য কোনো আরেকটা প্রপোজিশন নেই অ্যাজ আ পার্ট। তো সেই টাইপের প্রপোজিশন বা স্টেটমেন্টকে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা লোয়ার কেস লেটার দিয়ে সিম্বলাইজ করি, ফর এক্সাম্পল পি, কিউ, আর, এটসেট্রা। তো এই জিনিসটাকেও মার্ক করিস। What do you mean by simple proposition? আচ্ছা, এবার কম্পাউন্ড প্রপোজিশন কি? আমি যদি অনেকগুলো স্টেটমেন্টকে, অনেকগুলো প্রপোজিশনকে একসাথে কানেক্ট করি ইউজিং কানেক্টিভস অর অপারেটরস, যেরকম অ্যান্ড, অর বা অ্যান্ড বা অর, তাহলে পরে দ্যাট উইল ফর্ম আ কম্পাউন্ড প্রপোজিশন। কেন? কারণ সেই পার্টিকুলার বড় প্রপোজিশনের মধ্যে দুটো প্রপোজিশন বা দুটোর বেশি প্রপোজিশন থাকবে অ্যাজ আ পার্ট। ফর এক্সাম্পল তুই এটাকে কন্ডিশনের মতন ভাবতে পারিস। আমরা কন্ডিশনের, যখন আমরা রেঞ্জ চেকিং এর কন্ডিশন লিখতাম তখন আমরা বেসিক্যালি দুটো কন্ডিশনকে অ্যান্ড দিয়ে জুড়তাম না?
আমাকে হ্যাঁ। চেক করতে হবে whether x is between 1 or 10, তাহলে পরে আমরা লিখতাম x greater than equal to 1 and x is less than or equal to 10। তো এখানে এই দুটো কন্ডিশনকে তুই প্রপোজিশন হিসেবে ধরতে পারিস, আর মাঝখানে যে and অপারেটরটা আছে এটাকে তুই কানেক্টিভ হিসেবে ধরতে পারিস। This is a compound proposition, কেন? Because it contains two propositions as its part, two or more simple propositions। তো এটা একটু ব্র্যাকেট কর। এরপর আমরা চলে আসি অপারেটরস, বাইনারি অপারেটরস আর বুলিয়ান অ্যালজেব্রার যে অপারেটরগুলো আমরা ইউজ করি তার আরেকটা নাম হচ্ছে কানেক্টিভ। তো an operator or a connective joins multiple propositions into compounds and joins compounds into much larger compounds। ঠিক আছে? তো যে সিম্বলস গুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি সেগুলো হচ্ছে প্লাস, ডট, তারপরে ইমপ্লিকেশন, বাই কন্ডিশনাল, দিস আর দিস সিম্বলস দ্যাট উই ইউজ। তো তুই এখান থেকে এই অবধি মার্ক করে অপারেটর, ওকে? আর তার উপরে এদেরকে সেন্টিনেল কানেক্টিভস কেন বলা হয়? বিকজ দে জয়েন সেন্টেন্সেস। প্রপোজিশন হিসাবে আমরা এখানে এক্সাম্পলে কি ধরেছিলাম? ইট ইজ রেইনিং, Australia have won ICC World Cup 2007. So these are sentences. These sentences are connected using the and or type operators. তো সেই কারণে এদেরকে সেন্টেনিয়াল কানেক্টিভসও বলা হয়, কারণ এরা সেন্টেন্সেসদেরকে জোড়ে। তো এই জিনিসটাকে একটু ব্র্যাকেট করে দিস। Why are they called centennial connectives? এবার তুই আমাকে বলতো কি, জাস্ট এক মিনিট, আমি একটু ওই দরজাটা একটু খুলে রাখি, এক মিনিট। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, আমরা যতদিন কম্পিউটারের মধ্যে কোনো কন্ডিশন লিখেছি, একটা বড় কন্ডিশন যখন লিখেছি, তখন ওই দুটো কন্ডিশনের মাঝখানে আমরা অ্যান্ড বা অর এছাড়া কি আর কোনো অপারেটর ইউজ করেছি? বুলিয়ান অপারেটর, লজিক্যাল অপারেটর ইউজ করিনি। নট is what kind of an operator? Unary na binary? Not বাইনারি নয়। It's a unary operator, কারণ ও একটা অপারেন্ডের উপরে কাজ করে। সেই কারণে এখানে বলা আছে the symbol tilde which stands for this tilde stands for the not operator। ঠিক আছে? তো the symbol tilde is the only operator which is not a connective। কেন? কেন? Because it's an unary operator, it's not a binary operator। দুটো সেন্টেন্সকে কানেক্ট কিভাবে করবে? It just works on one sentence to negate that sentence's value। ঠিক আছে? It affects single statements as only and does not join statements into compounds। তো এইটুকু মার্ক করে নে। মার্ক করা হয়ে গেলে বলিস। মার্ক করে নিয়েছিস? করেছি। আচ্ছা, এবার বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে শুরু করার আগে একটা জিনিস বলে দেওয়াটা খুব দরকার। সেটা কি? তুই নর্মাল যখন আমরা ম্যাথামেটিক্সে কোনো একটা ভেরিয়েবল এক্স হিসেবে নিই, সেই এক্স এর আমি কি কি ভ্যালুস আমি ধরতে পারি, সেই এক্স এর মধ্যে কি কি রেজাল্ট আমি রাখতে পারি? কিছু এক্সাম্পল দে। এক্স এর কি কি ভ্যালুস ধরতে পারি ম্যাথামেটিক্সে যখন তুই কোনো একটা এক্স নিয়ে যখন কোনো অপারেশন করিস, ওর কি কি ভ্যালু? 1 2 3 4 5 6 হ্যাঁ, 7 1 2 3, -1, -2, -3, আবার 1.4, 3.14, এটসেট্রা। আমরা এরকম টাইপের ভ্যালুস রাখতে পারি। তো দিস আর হোয়াট কাইন্ড অফ ভ্যালুস? এগুলো কি টাইপের ভ্যালুর আন্ডারে পড়ে? এগুলো লার্জার সেট। হ্যাঁ, ইন্টিজার্স। হ্যাঁ, এটা ইন্টিজার না, মানে রিয়েল নাম্বারস এর মধ্যে এগুলো পড়ে, রাইট? তো আমরা যখন নর্মাল ম্যাথামেটিক্সে কোনো ভেরিয়েবল ইউজ করি, সেই ভেরিয়েবল গুলো রিয়েল নাম্বার স্টোর করতে পারে বা রিয়েল নাম্বারের সাব ক্লাসেস গুলো স্টোর করতে পারে, ইন্টিজার্স, হোল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস, এটসেট্রা। বাট যখন আমরা বুলিয়ান ভেরিয়েবল নিয়ে ডিসকাশন করব, বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা বুলিয়ান ভেরিয়েবল ছাড়া আর অন্য কোনো ভেরিয়েবল ইউজ করব না। তো এই বুলিয়ান ভেরিয়েবলস can only store two values, and what do you think those values are? তোর কি মনে হয়? ট্রু বা ফলস, বা এটাকে আরেকটা যদি আমি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, 0 or 1, where 0 represents false and 1 represents true। তো এই জিনিসটা মাথায় কিন্তু রাখতে হবে। বুলিয়ান অ্যালজেব্রাতে যখনই আমরা কোনো বুলিয়ান ভেরিয়েবল নিয়ে ডিল করছি,
তো রেজাল্ট আইদার উইল বি 0 অর ইট উইল বি 1। এটা বাদে যদি অন্য কোনো রেজাল্ট তুই পেয়ে থাকিস তার মানে তুই কোথাও কিছু একটা গন্ডগোল করেছিস। ঠিক আছে, এই বুলিয়ান ভেরিয়েবল এই ব্যাপারটা একটু খাতায় লিখে নে। আজকে ডেট দে, বুলিয়ান অ্যালজেব্রা বলে হেডিং দে, আর এটা একটু খাতায় লিখে নে। লেখা হলে বলিস। লেখা হয়ে গেছে? আচ্ছা, তো এরপরে আমরা বুলিয়ান অপারেটরস এর ডিসকাশনে চলে যাই। তো বুলিয়ান অপারেটরস আমাদের কাছে ওই টেবিলের মধ্যে অনেকগুলো লিস্ট করা ছিল, তো সেইগুলোই আমরা এখানে তোর দেখবো। তো আচ্ছা, তো দ্য ফার্স্ট অপারেটর দ্যাট উই হ্যাভ ইজ দি কনজাংশন অর দি অ্যান্ড অপারেটর। আর এই যে জিনিসপত্রগুলো এখানে দেখছি সেগুলো তোকে খাতায় লিখতে হবে, তো লেখা শুরু করে দে। আচ্ছা, অ্যান্ড এরকম টাইপের দেখতে হয় এ, তো অ্যান্ড এর বা কনজাংশনের সিম্বলটা তুই এরকম ভাবেই লিখবি এ, বাট মাঝখানে কাটাটা থাকবে না শুধু। অথবা এটাকে আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অর আমরা সিম্পলি এই পার্টিকুলার অপারেটরটার সিম্বল অ্যান্ড লিখতে পারি। ওকে, তোর এক্সাম্পল কি? আমি যদি লিখি পি দিস সিম্বল কিউ, তাহলে এটাকে আমি পড়বো পি অ্যান্ড কিউ। আমি যদি লিখি পি ডট কিউ, এটাকেও আমি পড়বো পি অ্যান্ড কিউ। আর তারপরে এটা যদি বোঝাই যাচ্ছে মানে অপারেটরটা কি। ব্যাপারটা ক্লিয়ার? এই সিম্বলটার আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি এই সিম্বলটা তাদের বোলায়। ঠিক আছে, অ্যান্ড এর এ, সেখান থেকে তার সিম্বল হচ্ছে এই ক্যাপের মতো। অরের ঠিক এর উল্টোটা হবে, ভি হবে, সেটা আমরা একটু পরে দেখব। এবার এটা তো অপারেটরের কথা গেল, বাট there is a hardware which performs the AND operation, and those kinds of hardwares are known as gates. তো AND অপারেটরের করেসপন্ডিং গেট এরকম টাইপের দেখতে হয়। তো হ্যাঁ, তো অনেকটা ডি এর মতো, একটা এক্সটেন্ডেড ডি, এর পিছনে দুটো দাগ আর এর সামনে দুটো, সামনে একটা দাগ। গেট মানে কি? Gate is a hardware which acts on some of the inputs and produces an output. এখানে যে আমাদের অপারেটর গুলো আছে এই অপারেটর গুলো তো আমরা ম্যাথমেটিক্যালি দেখাই, তাই না? বা খাতায় লেখার সময় এই অপারেটর গুলো আমরা লিখি, বাট অ্যাকচুয়ালি কম্পিউটারের মধ্যে এই অ্যান্ড অপারেশনটা কে করে? সাম হার্ডওয়্যার ডাজ দ্যাট অ্যান্ড অপারেশন, রাইট? তো দ্যাট হার্ডওয়্যার ইজ known as a gate or specifically an AND gate. এই হার্ডওয়্যার আমাদের কম্পিউটারের মধ্যেই থাকে। আমাদের কম্পিউটারে এরপরে আমরা যখন কম্বিনেশনাল সার্কিটস দেখবো, অ্যাডার, সাবট্রাক্টর, এই যে তুই বাইনারি অ্যাডিশন শিখলি, এই ল্যাপটপে আছে। হ্যাঁ সব কম্পিউটারে আছে, থাকতেই হবে। ল্যাপটপে কিভাবে ঢুকলো? এটা তো তোর প্রসেসরের মধ্যে এমবেডেড থাকে, প্রসেসরের মধ্যে অ্যাডার সার্কিট আছে, সেই অ্যাডার সার্কিটের মধ্যে গেটস আছে, সেই গেটগুলো দিয়ে আমরা অ্যাডার সার্কিট বানিয়েছি। So this is an AND gate, coming to the discussion, and its input যদি A আর B হয়, এর আউটপুট তোর কি মনে হয় কি হবে যদি একটা সিম্বল ইউজ করে লিখিস? এ এন্ড বি। একদম A and B, আমি যে আমি ডট সিম্বলটা ইউজ করলাম। ওকে, তো এখানে আমার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ইনপুট আর আমার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, মোর ওভার এই পার্টিকুলার গেটের তুই কটা ইনপুট দেখছিস? একটা। ইনপুট দুটো, আউটপুট একটা। আউটপুট একটা, আমি ইনপুটের কথা বলেছি। So therefore this is known as a two input AND gate. মানে কি, it can work on two operands at a time. In fact ঠিক সেম ভাবে যদি আমরা এই সেম ডায়াগ্রামটাকে স্কেল আপ করি, তাহলে পরে we will have a three input AND gate যারা তিনটে ইনপুট নিয়ে কাজ করতে পারে। ওকে, সামনে একটাই আউটপুট হবে প্রত্যেকবার, and it can take in three inputs. A, B, C,
আর তোর কি মনে হয় আউটপুটটা কি হবে? A and B and C. A dot B dot C, ঠিক আছে। সিমিলারলি আমার লেফট হ্যান্ড সাইডটা আউটপুট ইনপুট আর আমার রাইট হ্যান্ড সাইডটা আউটপুট। মোরওভার দিস ইজ আ 3 ইনপুট AND গেট। এই সিম্বলগুলো এই কারণে আঁকিয়ে রাখছি কারণ এগুলো পরে লজিক্যাল ডায়াগ্রামস আঁকার সময় খুব কাজে দেবে। তো লেখা হয়ে গেলে বলিস? হয়ে গেছে? না না, আচ্ছা ঠিক আছে, পরে না। হয়ে গেলে বলিস? আচ্ছা, তো এরপরে আমরা এই পার্টিকুলার জিনিসের ট্রুথ টেবিলটা দেখে নেবো। তোকে এই ফিগারটা আবার রাখতে হবে না, এটা জাস্ট আমি রেফারেন্সের জন্য রাখলাম। ওকে, তো ট্রুথ টেবিল। তো এই ট্রুথ টেবিলটা কি? একটা জিনিস দেখ, আমাদের যে বাইনারি ভ্যালুস গুলো আছে, এই বাইনারি ভ্যালুস গুলো শুধু দুটোই ভ্যালু নিতে পারে, 0 বা 1। So accordingly we have a finite set of inputs. তো এবার আমাদের এই অপারেটরকে যদি আমরা একটা টু ইনপুট অ্যান্ড গেটের কথা ভাবি, তাহলে পরে এই অপারেটরকে আমরা ইনপুট কিছু ফাইনাইট সেট অফ ইনপুটসই দিতে পারবো, ঠিক আছে। সেটাই আমরা ইনপুট আর আউটপুটের কালেকশনকে ট্রুথ টেবিলের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করি। কিভাবে ট্রুথ টেবিলটা ড্র করবো সেটাতে আমি আসছি। তার আগে আমি ইনপুটগুলোকে একটু ডিফাইন করে নিই। তো লেটস সে এ ইজ দি সুইচ ইন ইওর রুম, ঠিক আছে। তারপরে বি is the main switch, and F is your objective, that is to turn on the light. এবার তুই আমাকে একটা কথা বল, হ্যাঁ, room, main switch and turn on the light, they are propositions, কারণ they can either take 0 or 1. তো রুমের সুইচের, তো যদি এই পার্টিকুলার জিনিসের ভ্যালু 0 থাকে, দ্যাট উড মিন দ্য সুইচ ইজ ইন অফ পজিশন, ঠিক আছে। আর যদি এর ভ্যালু 1 থাকে, দ্যাট উড মিন দ্য সুইচ ইজ ইন অন পজিশন। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, সেম গোস ফর এফ অ্যাজ ওয়েল। যদি এফ এর ভ্যালুটা 0 হয়, দ্যাট উড মিন দ্য লাইট ইজ অফ। যদি এফ এর ভ্যালুটা 1 হয়, দ্যাট উড মিন দ্য লাইট ইজ অন। এরপর আমাদেরকে ট্রুথ টেবিলটা আঁকতে হবে। তো এবার ট্রুথ টেবিলের মধ্যে আমাদের একটা ইনপুট সাইড থাকবে আর একটা আউটপুট সাইড থাকবে। এবার তুই আমাকে এই ডায়াগ্রামটা দেখে বল, আমার ইনপুট সাইডে কে কে আছে, কি কি ভেরিয়েবলস আছে আমার ইনপুট সাইডে? 0 1. ভেরিয়েবলস, did not ask about values, variables, এই and গেটটা দেখ, these are variables, a আছে আর a আছে আর b আছে, একদম ঠিক। আর আমার আউটপুট কি? আমার আউটপুট হচ্ছে f, ঠিক আছে। আচ্ছা,
একটু আমি লাইন টাইন টেনে দিই, দেখতে একটু সুন্দর লাগবে, বা লাইন আমি পরে টানবো না, বাদ দিই। আচ্ছা, তুই জাস্ট আমাকে একটা কথা বল, এ আর বি, ঠিক আছে, এই দুটো তোর ভেরিয়েবলকে, বুলিয়ান ভেরিয়েবলকে আমি পাশাপাশি লিখেছি। তুই এই জিনিসটাকে এখনো তুই আঁকা শুরু করিস না, লেখা শুরু করিস না, তুই একটু দাঁড়া। এই দুটো ভেরিয়েবলকে তুই একটা 2-bit বাইনারি নাম্বার কনসিডার কর। কনসিডার দিস টু বি আ 2-bit বাইনারি নাম্বার। তাহলে আমাকে বল, 2-bit বাইনারি নাম্বারের যে এলএসবি বিটটা হয়, এটা আমার এলএসবি বিট, রাইট? আর এটা আমার এমএসবি বিট। কোনো ডাউট আছে? না। তাহলে এলএসবি বিটের প্লেস ভ্যালু কত হবে বাইনারিতে, কিন্তু মাইন্ড ইউ, 2 to the power 0 দ্যাটস ইকুয়াল টু 1 দ্যাটস ইকুয়াল টু 1। এরপরে এর প্লেস ভ্যালু কত হবে এই পার্টিকুলার ডিজিটের? 2 হবে, ঠিক আছে। আমি আপাতত এমএসবি আর এলএসবি টেক, অলরাইট। আচ্ছা, নাও n denotes, আমি এখানে লিখে রাখছি, n denotes the number of inputs in the truth table. তাহলে আমাকে n বলতো, এই পার্টিকুলার ট্রুথ টেবিলের জন্য আমার n এর ভ্যালু কত? বল। 2। এবার আমার ট্রুথ টেবিলের মধ্যে কতগুলো রো হবে? দ্যাট ইজ গিভেন বাই 2 to the power n, the formula 2 to the power n, 4 ঠিক আছে। তো দ্যাটস 4। এবার আমি রো গুলোকে নাম্বার করব ডেসিমাল, ঠিক আছে। প্রথম রো এর নাম্বারটা 0 থেকে শুরু হবে, তাহলে বলতো, এবার 0 থেকে শুরু হলো, তারপরে কি হবে? 1 2 3 1 2 3, 3 অবধি যাবে, ওকে। এবার তোকে 0 কে অ্যাজ আ 2-bit বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করতে হবে। তো বল 0 ইন বাইনারি কত হবে? 0 0 1 ইন বাইনারি, 1 তারপরে 1 1 2 1 0 1 0, আর 3টা 1 1 1 1। আচ্ছা, এবার মনে করে দেখ, এটা কি ছিল? A is our room switch, B is our main switch। দেখো এবার এগুলো তো এরকম করা যায় না, নাম্বার অফ কম্বিনেশনস 0 আর 1 দিয়ে বানানো, তো এগুলোই হ্যাঁ, সেটাই, নাম্বার অফ টোটাল নাম্বার অফ কম্বিনেশনস ইনটু 2 টু দি পাওয়ার n। জাস্ট একটু দাঁড়া, কি জানি না, ফোন আছে তো। আচ্ছা, the total number of combinations is 2 to the power n। এটা আমি তোকে আগে একবার ছোটবেলায় শিখিয়েছিলাম, মনে করে দেখ। if you have two numbers 1 and 2, তুই কতগুলো 2 ডিজিট নাম্বার বানাতে পারিস ভেবে বল? কতগুলো 2 ডিজিট নাম্বার? হ্যাঁ, রিপিটেশন অফ ডিজিটস আর অ্যালাউড। 1 2 2 1 1 1 2 2 1 2 2 1। তো যদি তোকে দুটো ডিজিট দিয়ে তোর কি বলবো, দুটো ডিজিট দিয়ে তোকে যদি নাম্বার ফর্ম করতে বলে 2 ডিজিটের, তাহলে তুই 4টে ফর্ম করতে পারিস। এবার তোকে যদি 3টে ডিজিটের নাম্বার ফর্ম করতে বলে ইউজিং 1 and 2, কতগুলো ফর্ম করতে পারবি? কি বললে একবার বলো? ইউজিং 1 and 2, হাউ মেনি 3 ডিজিট নাম্বার ক্যান ইউ ফর্ম? 1 2 1 বলতে থাক। 2 2 1 1 1 2। দাঁড়া, এখন প্রথমটা কি বলেছিলি? 1 2 1 1 2 1 2 2 1 2 2 1 1 1 2 1 1 2। আর রিপিটেশন অ্যালাউড 2 1 2। আর কি নিচে রিপিটেশন অ্যালাউড বলছি তো, রিপিটেশন দিয়ে তাহলে কি হবে? 1 1 1 2 2 2 1 1 1 2 2 2। আর হয় না, হয়। 1 2 1 হয়ে যাচ্ছে 2 1 1 2 1 1 হয়। হ্যাঁ আর কি? আরেকটা হবে 2 1 2 বলেছি। 2 1 2 বলেছিস, দাঁড়া বলছি। বল। 1 1 1 2 1 1 1
কোনটা দিয়ে মিসিং 1 না 2? আমি কি জানি, তুই বল। হ্যাঁ 1 1 2 প্রথম থেকে বলছি দাঁড়া। 1 1 2 একটা আছে, আর একটা আছে 1 2 1, আর একটা আছে 1 1 1, আর একটা আছে 2 2 2, 2 2 1, 2 1 2, আর 2 1 1, 1 1 2, আর 1 1 2 আছে, আর 2 2 1 আছে, 2 2 1 ও আছে। কটা হলো? 1 2 3 4 5 6, না 1 দাঁড়া, 1 2 3 4 5 6 7, আরেকটা হবে, 8টা হয়। দেখে নি। 1 1 1, 1 1 2, 1 1 2 আছে, 1 1 2 আছে। এরপরে হচ্ছে 1 2 1, 1 2 1 আছে। এরপর হচ্ছে 2 1 1, 2 1 1 আছে। এরপরে হচ্ছে তোর 2 1 2, 2 1 2 ও আছে। এরপরে হচ্ছে 2 2 1, 2 2 1 আছে। এরপর হচ্ছে 2 2 2, এটাও আছে। আরেকটা মিসিং হচ্ছে, দেখি তো। 1 2 1 1 2, 1 2 1, 1 2 2, 1 2 2 মিসিং, 1 2 2টা মিসিং। তাহলে কটা বানাতে পারলাম দুটো ডিজিট দিয়ে? তিনটে 1 আর 2 দিয়ে 3 ডিজিটের কতগুলো নাম্বার বানাতে পারলাম? দেখ, কাউন্ট করে দেখ। 1 আর 2 দিয়ে 3 ডিজিটের কতগুলো নাম্বার বানাতে পারলাম? তাহলে কতগুলো? 1 2 3 6 7 8 9। এই 9 কোথায় পাচ্ছিস তুই? 1 2 3 4 5 6 7 8 8 8টা বানাতে পারছি। তো 3 ডিজিটের নাম্বার, তো 3 ডিজিটের নাম্বার আমরা 8টা বানাতে পারি। 2 ডিজিটের নাম্বার আমরা 4টে বানাতে পারি। দেখ, এগুলো সব 2 এর পাওয়ারে না? 2 টু দি পাওয়ার 2, এটাকে আমি 2 টু দি পাওয়ার 3 ও লিখতে পারি। সেইভাবে for 2 inputs I can have 2 to the power n combinations. সেখান থেকে আমি 4 পাচ্ছি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এটা ছোটবেলায় দেখিয়েছিলাম এই সেম ট্রুথ টেবিলটা আঁকার জন্য, যখন তোকে লজিক্যাল অপারেটরস বোঝাচ্ছিলাম। আচ্ছা, এবার তুই আমাকে বল, A0 B0 মানে কি? আমার রুমের সুইচ অফ, আমার মেইন সুইচ অফ, আমার লাইট জ্বলবে? হ্যাঁ জ্বলবে। লাইট জ্বলবে? অন দুটোই তো, তাহলে তো জ্বলবেই। অন? অফ হলে বন্ধ। বন্ধ, জ্বলবে না। আচ্ছা, এবার 0, আমার রুমের সুইচ অফ কিন্তু মেইন সুইচ অন, আমাদের লাইট জ্বলবে? রুমের সুইচ অফ, আমাকে আমার রুমে লাইটটা আছে, আমার রুমের সুইচ অফ জ্বলবে না। জ্বলবে না, দুটো পরপর জ্বলবে না, লাস্টেরটা জ্বলবে। লাস্টেরটায় জ্বলবে। ঠিক আছে, তাহলে এবার একটু একটা অবজারভেশন দেখে নেওয়া যাক। আমাদের আউটপুটটা 1 কখন আসে? যখন আমার দুটো ইনপুটই 1 হয়। So this is the characteristic of an AND operator or an AND gate. When all inputs are 1, the output is 1, otherwise it is 0. এই জিনিসটাই আমরা এটাকে ডিফাইন করতে গেলে লিখবো। এটা একবার খাতায় টোকা শুরু করে দেব। জাস্ট একটু নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমি একটু এগুলো বানিয়ে নিই। খাতায় ঢুকেন। টোকা হয়ে গেলে বলিস। তো কাকু কাকিমা খুশি তো মার্কস নিয়ে? তুই? হ্যাঁ হ্যাঁ, কি?
কিছু না। দেখ সবসময় আমাদের মনে হয় উই শুড হ্যাভ গট লিটল বিট বেটার। আইএসসি এখনো শেষ হয়নি, আইএসসি এখনো আছে। ওটা টেস্ট ম্যাচ ছিল, ওয়ান ডে শুরু হবে। এই জিনিসটা লিখে নি, সেটা আমি অ্যাড করলাম জাস্ট। নাম্বার অফ রোজ ইন দ্য 2 এন্ডটা তো নাম্বার অফ রোজ 2 to the power n, 2 to the power n, হ্যাঁ মানে 2 টু দি পাওয়ার এন্ডটা তো number of rows, but n denotes the number of inputs. ডান। আচ্ছা, তাহলে এবার এই পার্টিকুলার গেটটাকে ডিফাইন করা যায়। ওকে, ডেফিনিশন অ্যান্ড গেটের বা অ্যান্ড অপারেটরের তোকে মুখস্থ করতে হবে না, ইউ ক্যান ক্রিয়েট দ্যাট বাই অবজার্ভিং দ্য ট্রুথ টেবল। ঠিক আছে, তুই জাস্ট আমাকে একটা কথা বল, অ্যান্ড অপারেটরের কতগুলো ইনপুট হতে পারে, কতগুলো অপারেন্ড হতে পারে? দুটো। তিনটে হতে পারে না? এ ডট বি ডট সি অনেকগুলোই হতে পারে। অনেকগুলো হতে পারে, মানে কি মিনিমাম কটা হতে পারে? ফাইনাইট, মিনিমাম দুটো। মিনিমাম দুটো। তো তাহলে আমাদের ডেফিনেশনটা এরকম ভাবে হবে, an and operator can have, লিখতে থাক, two or more operands আর আউটপুট কটা হবে? And it produces only one output. The output is 1. If outputটা 1 কখন হয়? ইনপুটের রেসপেক্টেবল। ট্রু হলে আউটপুট 1 হয়। কি ট্রু হলে? দুটো মানে অপারেন্ড যদি ট্রু হয় দুটো বা তার বেশি, মানে সবকটা ইনপুট যদি ট্রু হয়, অল অফ देम, তো তার মানে কি আউটপুট ইজ 1 if all the operands are 1. Or 1, comma 0 otherwise. তার ডেফিনেশনটাকে আমরা ট্রুথ টেবিলের রেজাল্ট থেকে কম্পিউট করতে পারলাম। এরকম ভাবেই আমরা অ্যান্ড গেটকেও ডিফাইন করতে পারি। অ্যান্ড গেটটা অনেকটা অ্যান্ড অপারেটরের মতনই হবে, বাট বিকজ ইটস আ হার্ডওয়্যার, তাহলে আমাকে কয়েকটা টার্ম, অ্যাডিশনাল টার্ম ডেফিনিশনের মধ্যে অ্যাড করতে হবে। সেটা কি? an and gate can have, কটা ইনপুট হতে পারে একটা অ্যান্ড গেটে? 2 or more inputs. Can have 2 or more inputs. আর কতগুলো আউটপুট প্রডিউস করে? 1. But produces only one output. The output is 1 if all the inputs are 1. The output is 1 if all the inputs are 1. Zero otherwise. হয়ে গেল, আচ্ছা
ইনফ্যাক্ট এরপরে যখন আমরা ডিসজাংশন অপারেটর পড়বো তখনও দেখবি আমাদের এই ডেফিনেশনটা এরকম টাইপেরই সেম হবে, শুধু আমরা ট্রুথ টেবিলে দেখা অবজারভেশনটাকে একটা তোর ওয়ার্ডের ফর্মে লিখি, একটা কনসাইজ ফর্মে লিখি, আর কিছু হয়ে গেছে লেখা? না। আচ্ছা লিখে না। সেকেন্ডটা লিখছিস তো? হ্যাঁ, এখানে লিখে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড অপারেটরে আসি, সেটা হচ্ছে ডিসজাংশন বা অর অপারেটর। আমরা অ্যান্ড অপারেটরের সিম্বলটাকে এরকম দিচ্ছিলাম এ এর মতো, রাইট? এটা ভি এর। এটা অরটা জাস্ট এর উল্টো হবে, ভি মতন দেখতে লাগবে। তো এটাকে গোলাস না, এটাকে সাইডে কোথাও একটা লিখে রাখিস, অথবা এটাকে আমরা প্লাস দিয়েও ডিনোট করতে পারি, বা আমরা স্ট্রেট ফরওয়ার্ড অরও লিখে দিতে পারি। এক্সাম্পল, this is read as p or q, even this is read as p or q, আর এটা তো বোঝাই যাচ্ছে যে এটা p or q। ওকে, এরপর এটার গেটটা কেমন দেখতে হবে? এটার গেটটা অনেকটা ওই চাঁদের মতন দেখতে হবে। তো এরকম ভাবে পিছনে একটা লেজ টানলি, এখান থেকে সামনে, এখান থেকে নিচের থেকে উপরে, বাস একটা আউটপুট আর দুটো ইনপুট। দিস ইজ অ গেট, এর হবে দুটো ইনপুট এ আর বি, আর আমার আউটপুটটা কি হয়ে যাবে? আউটপুট এ অর বি, এ অর মানে বি বা এ এ প্লাস বি। তুই কি বললি? এ ভি বি। হ্যাঁ, বা এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, this is my input side and this is my output side. And what kind of an OR gate is this? Input er respectable? টু ইনপুট অর। Two input OR gate, একদম ঠিক। ঠিক সিমিলারলি আমাদের একটা 3 ইনপুট OR গেটও আমরা রাখতে পারি। এক, দুই, তিন, or এ বি সি, আর আমাদের আউটপুটটা কিছু হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। লেফট হ্যান্ড সাইডটা ইনপুট, right hand side the output. And this is a 3 input OR gate. Who can I have that? হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ, ডান। আচ্ছা, এরপর আমরা এর ট্রুথ টেবিলটা আঁকবো। ট্রুথ টেবিলটা আঁকার জন্য আমি এটাকে জাস্ট কপি করে নিই, কেমন লাগবে রেফারেন্সের জন্য। পেস্ট, এটা আমি পেস্ট করি। এবার এর ট্রুথ টেবিলটা আঁকার সময় আমরা এর ইনপুটগুলোকে একটু ডিফাইন করব। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল বলে হেডিং দেয়। এর ইনপুট হচ্ছে এ আর বি, আর আউটপুট হচ্ছে এফ। তো লেটস সে এই এক্সাম্পলটা আমি তোকে আগেও দিয়েছিলাম, সেটা হচ্ছে তুই পড়াশোনা করবি,
এটাই লিখিস খাতায়। তুই চিটিং করবি, আর এফ হচ্ছে ইউ উইল পাস দি এক্সাম। পাস দি এক্সাম। ওকে, আচ্ছা এবার এর ইনপুটে তোর কি মনে হয় কতগুলো ভেরিয়েবল হবে? দুটো কি কি? A B A আর B। নাও কনসিডার them to be a 2-bit binary number, তাহলে পরে B এর প্লেস ভ্যালু কত হবে? 1 আর 2 1 আর 2। আমার স্টার্টিং রো নাম্বার কি হবে? আচ্ছা এরপরে n এর ভ্যালু কত? 4 n এর ভ্যালু 4। n আর denotes 2, denotes the number of inputs, the number of rows which is 2 to the power n, this will be 4. Starting value 0, 1 2 3, আর আমার আউটপুটে একটাই থাকবে, সেটা হবে হচ্ছে f। আচ্ছা তো তুই আমাকে বল 0 ইন বাইনারি, 2-বিট বাইনারি কি হবে? 0 0 বলতে থাক। 0 1 1 0 1 1 এরপরে এটা দেখবি মুখস্থ হয়ে গেছে। আচ্ছা এরপর এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, মানে কি তুই পড়াশোনাও করবি না, আর এখানে 0 মানে ওই জিনিসটা তুই করবি, আর 1 সরি 0 মানে তুই সেই জিনিসটা করবি না, আর 1 মানে তুই সেই জিনিসটা করবি, সেরকম ভাবেই বোঝাচ্ছে, ঠিক আছে? 0 মানে নো, আর 1 মানে ইয়েস। বলে দে তো 0 0 ফর এ অ্যান্ড বি, তার মানে কি তুই পড়াশোনাও করবি না, তুই চিটিংও করবি না, এক্সাম পাস করবি? না করবি না। 0 0 দাঁড়া, 1 তুই আরে দাঁড়া, তুই পড়াশোনাও করবি না কিন্তু তুই চিটিং করবি, ধরে নে খুব একটা টপারের থেকে তুই চিটিং করছিস, পাস করবি? 1। তুই ভালো করে পড়াশোনা করেছিস বাট তুই চিটিং করিস, 1 পাস করবি? তুই ভালো করে পড়াশোনাও করেছিস, তুই ভালো করে চিটিংও করেছিস, তাতেও তুই তোর পাস করবি। আচ্ছা তাহলে পরে আমরা কি অবজার্ভ করতে পারলাম এই পার্টিকুলার ট্রুথ টেবিল থেকে? আমার আউটপুটটা 1 কখন আসছে? যখন ইনপুটের সাইড থেকে দেখে বল, আমার আউটপুটটা 1 কখন আসছে? একটা 1 হবে, একদম কোন একটা ট্রু হবে। ট্রু হবে, বা এখানে 1ই বলি, এখানে ট্রু মানে 1ই। তো ওই জিনিসটাই আমরা এবার ডেফিনিশনে লিখব। তো এখানে আমরা কি অবজার্ভ করলাম, যে যদি আমাদের ইনপুটের মধ্যে কোনো একটা ইনপুট 1 আসে, তাহলে পরে আমাদের আউটপুটও 1 হবে। এখানে একটা ইনপুট 1 1, একটা ইনপুট 1 1, এখানে দুটো ইনপুট 1 1, অ্যাট লিস্ট একটাকে 1 হতে হবে। হ্যাঁ দেখা হয়ে গেল বলিস? আরে সরি সরি, ট্রুথ টেবিলটা নিজে বানা না, হ্যাঁ easy তো। দাঁড়া কপি করে। হ্যাঁ হয়ে গেছে? আচ্ছা তাহলে না ট্রু বানাই। নিজে থেকে বানাতো ইজি আছে। উপরে আগে নিবি, প্লেস ভ্যালুগুলো লিখবি, কতগুলো রো হবে তুই জানিস, নাম্বারগুলো বসিয়ে দিবি 0 থেকে শুরু করে, আর সেই ডেসিমাল ভ্যালুগুলো কি বাইনারিতে কনভার্ট করবি। তোদের স্কুলে বুলিয়ান অ্যালজেব্রা কতদূর অবধি শেষ হয়েছে, নাকি পুরো শেষ করে দিয়েছে? জানি না শুনি। হয়ে
ভালো করে বলিস। আচ্ছা, এরপর এটাকে ডিফাইন করা যায়। ঠিক আগে যেরকম ভাবে ডিফাইন করেছিলাম ঠিক সেরকম ভাবেই ডিফাইন করব। তো আগের ডেফিনেশনটা একটু খোল, ডেফিনেশনটা খুলে আমাকে এর ডেফিনেশনটা বানাতে একটু হেল্প কর। তো বল এর ডেফিনেশনটা কিভাবে শুরু হবে? an or operator বলতে থাক। can have two or more operands and it produces only one output. The output is one. The or If operator one can of the operands are one. তুই ওটাকেই ডিক্টো বলিস না, ওটাকে ডিক্টো বললে হবে না, যেটুকু বললি আমি ওইটুকু কি লিখিস। বললাম বলো তো? If one of the input is one, হ্যাঁ ঠিকই One of the operands. ঠিকই বলেছিস। An or operator can have two or more operands If one or two of the operands are one. if any of the operand is one. More operands but produces only one output. The output is one if at least one of the operand is one. একটা যে কোনো একটা one পেয়ে গেলেই যথেষ্ট। Operand is one. Zero otherwise. ঠিক এইভাবেই গেটের ডেফিনেশনটা বলে ফেল। An OR gate. And OR gate can have two or more inputs but produces only one output. The output is one if any of the inputs are one, zero otherwise. Yes. OR gate can have two or more input. আচ্ছা, এখানে একটা কাজ করিস, আমি জাস্ট একটা জিনিস এডিশন করছি, আমি একটু পিছনে যাচ্ছি, ঠিক আছে? এই ডেফিনেশনে একটা জিনিস অ্যাড করিস, ক্যান হ্যাভ টু অর মোর ইনপুটস, না ইনপুটসটার এসটা কেটে দিয়ে লিখবি এখানে ইনপুট সিগন্যাল বাট প্রডিউসেস অনলি ওয়ান আউটপুট সিগন্যাল। এই জিনিসটা একটু চেঞ্জ করতে। এই চেঞ্জেস গুলো একটু করে নিন। An AND gate can have two or more input signals but produces only one output signal. The output is one if all the input signals are one, comma zero otherwise. অ্যাড করেছিস? লিখেছি। আচ্ছা, এখানে তাহলে আমরা তাই করব। An OR gate can have two or more input signals but produces only one output signal. The output signal is one. তুই যেটা বললি সেটাও ঠিক, if any of the input is one. Zero. লেখা হয়ে গেল বলিস? লিখে নিয়েছি। আচ্ছা, জাস্ট একটু দাঁড়া, এগুলো চেঞ্জ করতে হবে। ওকে, এরপরে দে হচ্ছে নাম্বার 3 আর এটা তোর হয়ে যাবে হচ্ছে
negation বা not operator. Not operator. সবার প্রথমে সিম্বলস গুলো আমরা লিখে নেব। তো নট এর সিম্বলস এই কটা হতে পারে, আইদার এরকম ভাবে একটা দাগ থাকবে, সরি উল্টো দিকে করব, আইদার এরকম ভাবে একটা দাগ থাকবে অথবা এরকম একটা সিম্বল থাকবে, এটাকে টিল্ট বলা হয়। তোর কিবোর্ডে 1 এর ঠিক পাশের যে কিটা আছে ওই কি এর মাথায় দেখবি এই সিম্বলটা আছে, দিস রিপ্রেজেন্টস কমপ্লিমেন্ট। অথবা কি এরকম ভাবে ড্যাশ দেওয়া থাকতে পারে মাথায় ছোট্ট করে, অথবা এখানে মাথায় একটা বার দেওয়া থাকতে পারে, অথবা তার সামনে একটা এক্সক্লেমেশন দেওয়া থাকতে পারে। all of these symbols denote the not operator. তো একটা এক্সাম্পল কিছু দেখে নেওয়া যাক। so this is not p, এটাও ঠিক ওটা, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। এবার নট গেটটা দেখতে কেমন হয়? তো এই গেটটা ট্রায়াঙ্গেল শেপের দেখতে হয়, বাট এর মধ্যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা মিস করলে পরে তোর পুরো মার্কস কেটে দেবে। কি সেটা হচ্ছে এই গেটের সামনে একটা বাবল। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম নয়, দে আর নট দ্য সেম থিং। এইটাকে ইনভার্টার বা নট গেট বলা হয়, whereas this is called a buffer, it can store one bit, whereas this inverts that bit। ঠিক আছে, সেই কারণে এই বাবেলটা মিস করা চলবে না, this bubble is very important। সো এটা এখানে কি, এর ইনপুট যদি a হয় এর আউটপুটটা আমার হয়ে যাবে a বার, and this is the inverter or the not। আর এটা হচ্ছে ইনপুট আর এই সাইডটা হচ্ছে আউটপুট। বাস সেকেন্ড। আচ্ছা, তোর কি মনে হয় আমরা কি টু ইনপুট নট গেট পেতে পারি? না, এ আর এ বার লিখেছো তাহলে নিশ্চয়ই ওয়ান ইনপুট। একদমই ঠিক, কারণ it is a unary operator, it is not a binary operator, it only works on one operand। তো সেই কারণে not gate or an inverter can only have one input and one output। হয়ে গেল বলিস? হয়ে গেছে। আচ্ছা, এরপরে চলে আসি ট্রুথ টেবিলে। সেম ড্রিল, জাস্ট এক মিনিট, ট্রুথ টেবিলে আসার আগে আমি জিনিসটা একটু কম করব। ট্রুথ টেবিল বলে হেডিং দাও। আচ্ছা, এবারে ইনপুট গুলোকে একটু ডিফাইন করে নেওয়া আছে। তো সেটা বোধহয় আগেও আমি তোকে বলেছিলাম, তোর হয়তো মনে আছে। এবার let's say A is the work said by your mom and A bar is the work done by you। তাহলে এবার তুই আমাকে বল এটাতে কটা ইনপুট হবে এই পার্টিকুলার ট্রুথ টেবিলে? বল।
এই ট্রুথ টেবিলে কটা ইনপুট হবে? A. একটাই ইনপুট হবে, n এর ভ্যালু 1। হেন্স কতগুলো রো হবে? কতগুলো? 2 রো হবে, 2 টু দি পাওয়ার n 2 হয় বলে। এবার এটা যদি একটা 1 বিট নাম্বার হয়, এর প্লেস ভ্যালু কত হবে? 0 না বলছি 1 1। আর রো এর নাম্বার গুলো 0 আর 1। এবার 0 কে বাইনারিতে কনভার্ট কর, কি আসে? 0 আর 1 কে বাইনারিতে কনভার্ট করলে 1। এরপর আমার আউটপুট হচ্ছে এবার যদি কাকিমা তোকে কোনো একটা কাজ করতে মানা করে, তুই সেই কাজটা করিস। আর যদি তোকে কোনো কাজ কাকিমা করতে বলে, তুই সেই কাজটা করিস। So this is how a odd or negate or an inverter works. ও বেসিক্যালি ইনপুটটাকে ইনভার্ট করে, ফ্লিপ করে। It inverts the input, flips the input. So this is the observation about the truth table of an inverter or a NOT gate. Yes, একে ফেল। আচ্ছা ওই সাইডে 0 আর 1 টা দরকার নেই। কোন সাইডে 0 আর 1 টা? এই সাইডে যেটা ব্লু বক্সের মধ্যে নেই। কোনটার কথা বলছিস? আমি তোকে বলছি এটা যেটা ব্লু বক্সের মধ্যে নেই। বাইরে এটা রো নাম্বার, হ্যাঁ এটা দরকার আছে। 0 1 হ্যাঁ এটা দিবি তো, এগুলি রো নাম্বার, এটা দিবি, সবসময় দিবি। এই রো নাম্বারটা সবসময় দিবি, নেভার স্কিপ দ্যাট। হ্যাঁ করেছি। ঠিক আছে, তো একটা কাজ কর, এটা নাহলে পাশে লিখে রাখ। এটা হচ্ছে রো নাম্বার, এটা ভাবে লিখে রাখ। ঠিক আছে? লিখেছি। আচ্ছা, এবার তাহলে একটা ডিফাইন করা যাক। তাহলে এবার ডেফিনেশনটা নিজেই তুই আমাকে কনস্ট্রাক্ট করে বল। And হবে the operator not operator can have two or one ভেবে operand. not A not operator operator has one operand but produces only না has one operand and produces only one output. The output is 1 if the operand is 0 and vice versa লিখে দিতে পারিস অথবা পুরোটা লিখতে পারিস। And produces one output. আচ্ছা has না বলে না works on লিখলে বেটার হয়। has না বলে not operator works on one operand and produces one output. এটা বেটার লাগছে আমার যা মনে হচ্ছে। আচ্ছা one output. It produces an output 1 if input is 0 0 and output 0 if input is 1. ঠিক আছে, আর তার সাথে আরেকটা জিনিস লিখে দিতে পারিস, the not operator, এই অবজারভেশনটা the not operator inverts the, what does it invert? inverts the input. Inverts the value of the input.
এবারে গেটটাকে ডিফাইন করে ফেল, বল। A NOT gate can have a NOT gate has one works on one operand and produces not one. get has a not get has Can one has works লিখলে the operator ছিল তো, operator works on something, a gate takes in an input and gives an output, সেরকম সেই কারণে has one input or input signal লেখাটা better. A NOT gate has one input signal বা has only one input signal, and produces, বলতে থাক, has only one input signal and produces only one output. produces only one output signal. The output is one. Output signal is one if the input signal is 0, and the output signal is 0 if the input signal is 1. Well, input signal is 1 if the input signal is 0. Output signal is 1. Sorry, and the output signal is 0 if, or output signal is 0, otherwise directly লিখে দিতে পারিস। তাহলে দেখি, তাহলে তোকে ডেফিনেশন গুলো মুখস্থ করতে হবে না। ডেফিনেশন গুলো তুই যদি ট্রুথ টেবিলটা বুঝিস তাহলে তুই ট্রুথ টেবিল থেকেই বের করে নিতে পারবি। ইটস দ্যাট সিম্পল। এটা টুকে নে, তারপরে 10 মিনিটের ব্রেক, তারপরে আবার উইল বি। করেছিল ওকে, হয়ে গেছে। আচ্ছা, নেক্সট সিম্বলটা কি আছে দেখে নি। ঠিক আছে, এখান থেকে তাহলে শুরু হবে, and we'll meet at 8:20। ঠিক আছে, চলো। তুই চাইলে তুই মিউট করে রাখতে পারিস নিজেকে, আমিও মিউট করে রাখছি, তারপরে আবার নাহলে নিজেকে আনমিউট করিস। 8:20 হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ আচ্ছা, এবারে আমাদের ফোর্থ বুলিয়ান অপারেটর, এটা হচ্ছে কন্ডিশনাল বা ইমপ্লিকেশন, এটাকে ইফ দেনও বলা হয়, ঠিক আছে। তো এবার এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে সিম্বলস গুলো ইউজ করে থাকি সেইগুলো হচ্ছে এটা, আইদার এরকম এটা, বা একটা সিঙ্গেল অ্যারো, অথবা এরকম একটা সিম্বল। ওকে, এক্সাম্পল P implies Q, P implies Q, বা এরকম ভাবে এটাকে লেখা হয়। এটা কিন্তু তোর সেট অপারেটর নয়, মাইন্ড। এটা বুলিয়ান অ্যালজেব্রাতে ইউজ করা হচ্ছে, দিস ইজ এ কন্ডিশনাল ইমপ্লিকেশন। ওকে, আচ্ছা, এবার এই জিনিসটাকে আমরা কিভাবে পড়ব? এই জিনিসটাকে আমরা পড়ব হচ্ছে read as if P then Q, মানে যদি P ট্রু হয় তাহলে Q ট্রু হবে, অনেকটা সেরকম টাইপের ব্যাপার। If one argument is true, then another argument is also true. Okay, এটা লেখা হয়ে গেল বলিস। আচ্ছা, একটা কাজ কর, আমি জাস্ট একটু আগের স্লাইডে একটু যাচ্ছি। সিম্বলস এর মধ্যে অ্যান্ড অপারেটরের, ঠিক আছে, সিম্বলস এর মধ্যে অ্যান্ড অপারেটরের তুই এই সিম্বলটাকেও অ্যাড করে দে। অ্যাম্পারস্যান্ড সিম্বলটা
ampersand symbol, এই সিম্বলটাকে অ্যাড করে দিস। অ্যাড করা হয়ে গেলে বলিস, আমি তাহলে সরব। এটা লিখেন। দেখা হয়ে আছে? Read as if P then Q. হ্যাঁ, as if না, read as কমা হবে, সরি, if P then Q. This is how it's read. হ্যাঁ লিখেছি। আচ্ছা, তো লেখা হয়ে গেছে। এরপর তাহলে একটা ট্রুথ টেবিলটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার এই জিনিসটা কোনো গেট এই পার্টিকুলার জিনিসটাকে তোর কি বলবো রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে? এটা জাস্ট একটা সিম্বল, যে সিম্বল দিয়ে আমরা ইমপ্লিকেশন বোঝাই। তো এটা ট্রুথ টেবিল ড্র করার সময় আমরা পি ইমপ্লাইজ কিউ এই পার্টিকুলার এক্সপ্রেশনে ট্রুথ টেবিলটা ড্র করব। ট্রুথ টেবিল। যে এক্সপ্রেশনের ট্রুথ টেবিলটা আমরা ড্র করতে চলেছি সেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। তো এখানে আমার যে দুটো ইনপুট আছে সে দুটো ইনপুট হচ্ছে পি আর কিউ। তো পি কে আমি কিছু একটা ধরছি, কিউ কে আমি কিছু একটা ধরছি, আর আমার আউটপুট হচ্ছে পি ইফ পি দেন কিউ। আচ্ছা, পি ধরে নে একটা স্টেটমেন্ট, শি গট ইনটু আইআইটি। আর কিউ ইজ দ্য স্টেটমেন্ট, শি ইজ knowledgeable. H able, ঠিক আছে, ঠিক স্পেলিং লিখেছি। নল না, এটা ই হবে না। আচ্ছা, এবার আমার ট্রুথ টেবিলের একটা ইনপুট সাইড হবে আর একটা আউটপুট সাইড হবে, স্বাভাবিক কথা। এবার আমার ইনপুট সাইডে কি কি ভেরিয়েবলস থাকবে, সেই ভেরিয়েবলগুলোর নাম কি 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 হবে বল? দিস আর মাই, আমার ইনপুট সাইডে কি কি ভেরিয়েবল থাকবে? P আর Q বললাম। ও আচ্ছা, শুনতে পাই, পি আর কিউ। আচ্ছা, এবার তুই যদি এটাকে একটা 2 বিট নাম্বার কনসিডার করিস, তাহলে কিউ এর পাওয়ার কি হবে বা প্লেস ভ্যালু কি হবে? 2 বিট নাম্বার, 2 বিট নাম্বার। তাহলে কিউ এর আগের 1 আর 2, 1 আর 2, তার মানে আচ্ছা, আর তার উপরে কি আমার এই পার্টিকুলার ট্রুথ টেবিলে দুটো ইনপুট আছে, হেন্স কটা আউটপুট হবে, মানে কটা রো হবে? দুটো আছে, তার মানে 4 হবে, টু দি পাওয়ার n ইজ 4। নাম্বারিং কোথা থেকে শুরু হবে? নাম্বারিং গুলো বলতে থাক। 0, তারপরে তুমি শুনতে পাচ্ছ না? না, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, যাই না কেন। 1 2 3 1 2 3। তুই একটা কাজ কর, নালে তোর যে তোর এই মাইক্রোফোন যেটা আছে সেটাকে তুই কানের এই পাশ থেকে নিয়ে এই ঘাড়ের এখানে, এই কাছে রাখ, কলারের এখানে রাখ। আচ্ছা, আর আমার আউটপুটটা হচ্ছে পি ইমপ্লাইজ। তাহলে এবার 0 কে তুই এই যতগুলো নাম্বার আছে, রো নাম্বার আছে, এই রো নাম্বারগুলোকে বাইনারিতে রিপ্রেজেন্ট কর, বলতে থাক। প্রথম রোটা কি হবে? প্রথম রোটা 0 0, তারপরে বলতে থাক। 0 0 হবে, তারপরে 0 1 হবে, তারপরে 1 0 হবে, তারপরে 1, তারপরে 1 1। এবার এটার আউটপুটটা আমি লাস্ট থেকে ফিল আপ করা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, এবার 1 আর 1 মানে কি? ইফ শি গট ইনটু আইআইটি, এটাকে কিভাবে পড়তে আমি তোকে বলেছিলাম, ইফ পি দেন কিউ, রাইট? তাহলে কি 1 আর 1 এর মানে কি? ইফ শি গট ইনটু আইআইটি দেন শি ইজ knowledgeable. এগ্রি করছিস কি করছিস না? হোয়াট শুড বি আউটপুট? ইটস ট্রু, রাইট? আচ্ছা, এরপর তুই আমাকে বল এইটা 1 0, ইফ শি গট ইনটু আইআইটি দেন শি ইজ নট knowledgeable. ডু ইউ এগ্রি? নো নো, নলেজ আছে বলেই যেই মেইনস আর যেই অ্যাডভান্স ক্র্যাক করেছে, রাইট? আচ্ছা, এরপরে এই যে দুটো তোর কি বলবো আমার ইনপুট কম্বিনেশন আছে, এই দুটো ইনপুট কম্বিনেশনের জন্য আমার প্রথম জিনিসটা কি? ইফ শি ডিড নট গেট ইনটু আইআইটি দেন শি ইজ knowledgeable, আর এটা হচ্ছে শি ইজ নট knowledgeable
if she did not get into IIT then she is knowledgeable. এবার তুই আমাকে একটা কথা বল, তুই যদি কোনো একটা লোক বা কোনো একটা পার্সন যদি আইআইটি তে না গিয়ে থাকে তাহলে তুই কি ফর সার্টেন বলতে পারিস ইফ হি অর শি ইজ নলেজেবল অর নট নলেজেবল? বলতে পারিস না উইথ সার্টেনিটি। ফর এক্সাম্পল এপিজে আব্দুল কালাম ওয়াজ নট অ্যান আইআইটিয়ান বাট হি ইজ স্টিল নোন অ্যাজ দি রকেট ম্যান অফ ইন্ডিয়া, রাইট? তো যদি কেউ আইআইটি তে না গিয়ে থাকে তাহলে এটা বলাটা মুশকিল কি সে নলেজেবল হবে কি হবে না। সে নলেজেবল হতেও পারে আবার সে নলেজেবল নাও হতে পারে, তাই না? সো এই দুটো কেসেসেই আমার আউটপুটটা 1 আসবে। যদি সে ইফ শি ডিড নট গেট ইনটু আইআইটি শি ইজ নট নলেজেবল, এটাও ট্রু হতে পারে। সেরকম ভাবেই ইফ শি ডিড নট গেট ইনটু আইআইটি দেন শি ইজ নলেজেবল, এটাও হতে পারে। এগ্রি করছিস ট্রুথ টেবিলটাতে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা একটু এঁকে নে। তো তাহলে পরে তুই ট্রুথ টেবিলটা দেখে আমাকে একটু একটা কথা বল, সেটা হচ্ছে আমার এই ট্রুথ টেবিলের মধ্যে পিকিউলার জিনিসটা কি? 10 10 মানে কি? P implies Q is false when P implies Q is false when Q is false. না, P implies Q is false when P is 1 and Q is false. হ্যাঁ, তো P is true and Q is false. হ্যাঁ, আচ্ছা, তো সেকেন্ড পার্টটা আমি শুনতে পারিনি। ঠিক আছে, এটা টুকে না? হ্যাঁ, কপি করেছি। কপি করা হয়ে গেছে? আচ্ছা, এরপরে ডেফিনেশনটা লিখে ফেলা যাক। এবার এই ডেফিনেশনটা কনস্ট্রাক্ট করাটা একটু মুশকিল, তাই আমি ডেফিনেশনটা তোকে বইয়ের থেকে লিখিয়ে দিচ্ছি, খাতায় একটু লিখে নে। Definition. Acha. Implication means if one argument is true, then the other argument is true. ওকে, এটা হলো। এটার পরে তুই লিখবি হচ্ছে P implies Q is true, এটাকে P implies Q বা if P then Q এটাও বলা যায়, দুটোর মধ্যে কোনো একটা বললেই হবে। সো এর নিচে লিখবি P implies Q is false when P is true and Q is false, and it is true for all other input combinations. খাতার মধ্যে একটু লিখে নে। মোরওভার আরেকটা পয়েন্ট আছে, P implies Q, এটা ড্রয়িং না, ড্রয়িং বলে না রে, ওটাকে লজিক ডায়াগ্রাম বলে না, এটার কোনো গেট নেই। There is no gate that does it. কারণ আমি বলছি তো, সেটা দিয়ে আমি আসছি। P implies Q can be expressed as P implies Q equal to P bar plus Q. ঠিক আছে, এটাতে একটা বক্স বানিয়ে দিবি, এটা আমাদের পরে খুব কাজে আসবে যখন আমরা ওই কনক্লুশন ড্র করব, সিলোগিজম করব, তখন এটা কাজে আসবে, কন্ডিশনাল এলিমিনেশন। কারণ আমরা এই সেম জিনিসটাকে তোর ওই গেটসের যে আমরা তিনটে অপারেটর পড়লাম, ডিসজাংশন বা অর, কনজাংশন বা অ্যান্ড, আর নেগেশন বা নট, এই তিনটে টার্মে, ইনফ্যাক্ট দুটো টার্মে নেগেশন আর ডিসজাংশন, এই দুটো দিয়ে দেখ আমরা এক্সপ্রেস করতে পারি। সেই কারণে এটার জন্য আলাদা করে কোনো গেট বানানো হয়। গেটস এক্সিস্ট অনলি ফর বেসিক গেটস অ্যান্ড সাম আদার ইউনিভার্সাল গেটস, সেগুলো আমরা পরে আসবো।
আমরা আপাতত যে তিনটে গেট পড়েছি সেই তিনটে গেটকে বেসিক গেটস বলা হয়, অ্যান্ড, অর, আর নট। লেখা হয়ে গেলে বলিস পি ড্যাশ কেন? পি কমপ্লিমেন্ট দেখে নে, তুই হ্যাঁ। ট্রুথ টেবিলটার সাথে মিলিয়ে নে, আগে এটা লিখে নে, তারপর আমি আসছি। কি করে ওটা ট্রুথ টেবিল থেকে পি ড্যাশ প্লাস কিউ আসছে সেটা একটু পরে আমি তোকে বোঝাতে পারবো, বাট পি ড্যাশ প্লাস কিউটা যে ভ্যালিড, এটা যে আমাকে আউটপুটটা দিচ্ছে সেটা আমি তোকে এখন দেখিয়ে দিতে পারবো। লেখা হয়ে গেছে কি সেটা আগে আমাকে বল। লেখা হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা কি বলেছিলাম কি পি ড্যাশ কিউ হচ্ছে পি বার প্লাস কিউ, রাইট? আচ্ছা, এবার এই পার্টিকুলার রোয়ে পি এর ভ্যালু কত? 0 1 হবে এটা। 0 বার প্লাস 0, এটা 1 আসছে, দেখ 1 আসছে, মিলছে? এবার এই পার্টিকুলার রোয়ে পি আর কিউ এর ভ্যালু কি? 0 আর 1, পি এর জায়গায় 0 বসা, 0 কমপ্লিমেন্ট প্লাস 1 কি আসছে? 1 আসছে। আচ্ছা, এবারে এই পার্টিকুলার রো এর জন্য পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু 0, প্লাগ কর, পি এর ভ্যালু 1, 1 কমপ্লিমেন্ট প্লাস 0 কি হয়? 1 কমপ্লিমেন্ট প্লাস 0 0ই হয়, দেখ এটা আসছে। এবারে আবার পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু 1, পি এর ভ্যালুটা প্লাগ কর, 1 কমপ্লিমেন্ট প্লাস 1 কত আসে? 0 প্লাস 1 বল, 1 আসে। তাহলে পি বার প্লাস কিউ যে ভ্যালিড সেটা আমি তোকে দেখিয়ে দিলাম, কিন্তু পি বার প্লাস কিউ কেন আসছে? কিন্তু নাম্বার 1 রোটায় 0 প্লাস 1 যেটা ছিল ওটা তো পি মানে 0 কমপ্লিমেন্ট হবে, 1 প্লাস 1 হবে না। হ্যাঁ, আমি এখানে কমপ্লিমেন্টার পরে দেখেন 1 প্লাস 1 কি হয়? 10। না, এখানে অ্যাডিশন হচ্ছে না, প্লাস এখানে কি টাইপের অপারেটর? ও প্লাস এখানে কি অপারেটর? অর অপারেটর। 1 হ্যাঁ। অর 1 1 হয়, এখানে অ্যাডিশন হচ্ছে না। এটা বুলিয়ান অ্যালজেব্রা, আমি অলরেডি দেখালাম না প্লাস সিম্বলটা কার, বুঝেছিস? তো আমি সেটাই তোকে আমি আরেকবার বলছি, পি বার প্লাস কিউ যে এই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারে সেটা ভ্যালিড, সেটা আমি তোকে দেখালাম, ভ্যালিডিটা প্রুফ করে দেখালাম। বাট পি বার প্লাস কিউ কিভাবে আসছে ওটা আমি ততক্ষণ দেখাতে পারবো না যতক্ষণ না আরো একটা কি দুটো ক্লাস যাচ্ছে, ঠিক আছে? তখন আমি তোকে বের করে দেখাবো কিভাবে পি বার প্লাস কিউ এলো। ওকে, আচ্ছা, এরপরে আমাদের লাস্ট বুলিয়ান অপারেটর উইচ ইজ দি বাই কন্ডিশনাল অপারেটর। এই বাই কন্ডিশনাল অপারেটরটা আমরা এইভাবে তোর এর সিম্বলটা হয় দুদিকে অ্যারো, ঠিক আছে? তো এটার একটা এক্সাম্পল দেখিয়ে দিই। পি, আরে কালার চেঞ্জ হয়, পি বাই কন্ডিশনাল কিউ, এটার মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, ঠিক আছে? এবার এই জিনিসটা তোর ডিফাইন করার আগে, ইনফ্যাক্ট ডিফাইন সবকিছু করার আগে এটা ট্রুথ টেবিলটা আগে আমরা দেখে নিই, তাহলে পরেই আমরা বুঝতে পারবো। এটুকু লেখা হয়ে গেছে কিনা বল? লেখা হয়ে গেলে বলিস। হেডিংটা দিস 5 নম্বর, বাই কন্ডিশনাল অর ইকুইভ্যালেন্স, ইফ অ্যান্ড অনলি ইফ। আইএফএফ হয়ে গেছে? না, কি বললি? আইএফএফ তো দেওয়া যায়। ইফ অ্যান্ড অনলি ইফ, হ্যাঁ বেসিক্যালি ওটাই। ডান। ঠিক আছে, তো পি implies or biconditional q, এটা দেখি এটা বলা আছে, how is it read? Means if p, if and only p is true then q is true. আচ্ছা, it means, এটা একটু লিখে নে, it means if and only if p is true then q is true, এটা একটু লিখে নে, জাস্ট একটু দাঁড়া, লিখে নে।
ঠিক আছে? আচ্ছা, আমি এই স্টেটমেন্টটাকে উপরে রাখছি, এটা আমাদের ট্রুথ টেবিলটা ফর্ম করতে হেল্প করবে। আচ্ছা, এবারে হেডিং দিয়ে ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলের মধ্যে সেরকম আগের বারের মতন পি আর কিউ কে আমরা কিছু একটা ধরে নিচ্ছি, আর আমাদেরকে পি বাই কন্ডিশনাল কিউ এটার রেজাল্টটা বের করতে হবে। আচ্ছা, তো ধরে নে পি ইজ ইট ওয়াজ দি ডে অফ ইউর রেজাল্টস of your, let's be specific, ICSC results, আর কিউ হচ্ছে you were anxious about your score. ঠিক আছে? তো এটা ট্রুথ টেবিল রাখা যাক। তো এটা ট্রুথ টেবিলের মধ্যে আমার ইনপুট সাইডে বল কি হবে, কটা কি কি ইনপুট হবে? তুই যদি কিছু বলে থাকিস আমি শুনতে পাই। পি আর কিউ হবে, আর এখানে আমার এটা হবে হচ্ছে পি বাই কন্ডিশনাল কিউ। কিউ এর মাথায় প্লেস ভ্যালু কত বসাবো? 1 আর 2। 1 আর 2। তো n এর ভ্যালু এখানে আমার 2, দুটো ইনপুট আছে বলে কটা রো হবে? 4 4, 2 টু দি পাওয়ার n। আচ্ছা, নাম্বারিংটা কোথা থেকে শুরু হবে? বলতে থাক নাম্বারিংটা। 0 1 2 3 1 2 3। এবার এই রো নাম্বারটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট কর, 2 বিট বাইনারি। 0 0 0 1 1 0 0 1। আচ্ছা, এবার আমি এটা লাস্ট থেকে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। It was the day of your results and you were anxious about your score. Is it true or is it false? True. এরপর আমি ফার্স্ট স্টেটটায় যাচ্ছি। It was not the day of your results and you were not anxious about your score. True. Is it true? It's true, right? আর বাকি দুটো কেসে তুই দেখ, it was not the day of your ICSC results but you were anxious about your score. সেরকম কি ছিল? আর কোনোদিন কি এরকম anxious ছিলি না? Moreover, it was the day of your ICSC results and you were not anxious about your score. তো টেনশন হচ্ছিল, তাই না? So this is the output of biconditional or equivalence. It means if P is true, then Q is true. If and only if P is true, then Q is true. কিন্তু এখানে একটা জিনিস দেখ, এই পার্টিকুলার জিনিসটা ইট ওয়াজ দ্য ডে অফ ইউর রেজাল্টস, এই দুটো জায়গায় একমাত্র ও আমাকে 0 দিচ্ছে, আর 1 আমাকে কখন দিচ্ছে? যখন আমাদের ইনপুট গুলো সেম, তখন ও আমাকে 1 দিচ্ছে, আদারওয়াইজ ও আমাকে 0 দিচ্ছে। ব্যাপারটা বুঝেছিস? লিখে না তাহলে, তারপরে ডেফিনিশনটা লিখে দেবো। ট্রুথ টেবিল লেখা হয়ে গেছে? আচ্ছা, আর তুই উপরে 2 1 পাশে 0 1 2 3 n equal to 2 2 to the power n equal to 4 এগুলো সব লিখছিস তো? ঠিক আছে, না লিখলে কিন্তু প্রবলেম হবে এই কারণে। আচ্ছা, এরপরে একটা ডেফিনিশনটা লেখা যায়। Equivalence or biconditional means either both arguments are true or both arguments are false. Equivalence or biconditional means both true or both arguments ঠিক আছে?
এরপরে হচ্ছে এর নিচে লিখবি P equivalence Q will be false zero when P is 0 and Q is 1, or when P is 1 and Q is 0. For all other inputs, P biconditional by equivalence Q is 1, and P biconditional Q can be expressed as biconditional Q equals P dot Q plus P bar dot Q bar. এটাকে একটা বক্স করে দিই, তারপরে কন্ডিশনাল এলিমিনেশনে খুব কাজে আসবে। কেন এটা, কিভাবে এটা আসলো, যেটা বলেছিলাম আগে, যতক্ষণ পর্যন্ত আমি দুটো ক্লাস না নিয়ে নেব নেক্সট আরো, তখন পর্যন্ত আমি এটা থেকে বলতে পারবো না কিভাবে ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন বের করতে হয়, সেটা যতক্ষণ পর্যন্ত না তোকে আমি শেখাচ্ছি। লেখা হয়ে গেলে বলিস, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোর বইতে পেজ নাম্বার 127 এ এই কটা জিনিস একটু মার্ক করে নে। The truth value is defined as the truth or falsity of a proposition. WFFP. হ্যাঁ, WFF or FF টাও আমি বলছি। Well formed formula is just another name for a proposition. In fact, WFF টা ভালো মনে করালি, আমি এটা ভুলে যাচ্ছিলাম। এটা তুই একটু ডেফিনিশনটা একটু খাতায় লিখে নে, কারণ এটা ভালোভাবে বইতে দেওয়া নেই। তো কোশ্চেন বইতে লিখে নি না। না না না, খাতায় লিখে নে, ভালো কথা বলছি। What নাম, এটার দিয়ে কোশ্চেন ISC তে 3 বার এসেছে, সেই কারণে আমি বলছি। বইয়ে থাকলে দেখবো, খাতায় থাকলে দেখবো না। সেই লিখে নে, লিখে নে, what do you mean by, ঠিক আছে লিখে নে, what do you mean by WFF? আগে বইতে থাকো, লেখ না, এই লেখ। লিখেছি। Well formed formula or WFF is another name for a proposition, for proposition প্রপোজিশনের ডেফিনিশন লিখে দেব। another name for proposition which, এবার হচ্ছে প্রপোজিশনের ডেফিনিশনটা, which is an elementary atomic sentence that may take true or false but no other value. ঠিক বলছি? একবার that may either be true or false. That may either be true or false but may take no other value. Yes. No other value. ঠিক আছে, লিখে নাও। তারপরে এই জিনিসটা একটু তোর মার্ক করে নিস। A compound statement is truth functional if its truth value as a whole can be figured out solely on the basis of the truth values of its parts or components. এই জিনিসটা একটু মার্ক করে নে, টুকতে হবে না, মার্ক করে নে। করে দিয়েছি। করেছিস? আর তারপরে লাস্টে এই জিনিসটাও মার্ক করে নে।
এখানে ট্রুথ টেবিলের ডেফিনেশনটা খুব ছোট্ট দিয়েছে, ইট ডাজ নট ইনক্লুড দি এন্টায়ার থিং, তো তাই জন্য ট্রুথ টেবিলের ডেফিনেশনটা আমি তোকে লেখাচ্ছি সেপারেটলি। মার্ক করেছিস ওটা? কোনটা? ওই নিচের যে বক্সটা, a truth table is a complete list of possible truth values of a proposition, হয়েছে? বাট দিস ইজ নট দি কমপ্লিট অ্যান্সার, সেই কারণে আমি তোকে ট্রুথ টেবিলের ডেফিনেশনটা লিখে দিচ্ছি, এটা একটু লিখে নে। তো কি, a truth table is a table that represents all possible values or logical values, no sorry, a truth table is a table that represents all possible values of logical variables or statements along with the possible outputs of those combination of inputs. কিছু ইনপুট থাকবে, কিছু আউটপুট থাকবে, এটা একটু লিখেন। আর তারপরে তুই জাস্ট লাস্টলি আমাকে একটা কথা বলে দে, বুলিয়ান ভেরিয়েবল ক্যান আইদার হোল্ড হোয়াট টু ভ্যালুস, 0 or 1, লিখেন। এবার এতক্ষণ ধরে আমরা ট্রুথ টেবিল যেভাবে ড্র করছিলাম, সেখানে আমরা ইনটিউশন থেকে বা একটা এক্সাম্পল নিয়ে আমাদের ট্রুথ টেবিলটা ড্র করছি। বাট বেশিরভাগ টাইমে তোকে যখন ট্রুথ টেবিল ড্র করতে দেওয়া হবে, তখন তোকে একটা এক্সপ্রেশন দেওয়া হবে, রাদার মোর স্পেসিফিক্যালি একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া হবে। তো একটা বুলিয়ান এক্সপ্রেশন থেকে কি করে ট্রুথ টেবিল ড্র করতে হয় সেটা আমরা নেক্সট শিখব। আগে এটা লিখে না। ম্যাম কি তোদেরকে কিছু নোটস শর্টস কিছু পাঠায়, কিছু পাঠিয়ে দেয়, বা বোর্ডে যা লেখা হয় সেটা কি ফটো তুলে বা ভিডিও রেকর্ড করে কিছু পাঠায়? না না, আমরাই লিখি ওগুলো পাতায়। এই টেবিল গুলো শুধু ড্র করিয়েছে, আর কিছু করাইনি। রিয়েলি? হ্যাঁ, কেন? আচ্ছা, এতদিনে তো অনেকটাই শেষ হয়ে যেত। ইনফ্যাক্ট আমি তোকে এই তোর বইতে তুই যদি দেখিস, ওরা প্রথমে অপারেটর কভার করেছে। আমাদের শুধু মনে হয় কবে কবে ক্লাস থাকে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। কতক্ষণ? 40 মিনিটস। 40 মিনিটস। আগের ক্লাসটা 3 এক্সাম দিন। নিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, 40 মিনিটস। আজকের ক্লাসটা হলো না, আগের ক্লাসটা এক্সাম নিল, তার আগের ক্লাসে পড়িয়েছিল। আচ্ছা, মানে পার উইক ম্যাম 120 মিনিটস পায়। 120 মিনিটস ইটস 2 আওয়ার। সেমই তো। সেই তো, আমি তো 2 ঘন্টাই তো পাই সপ্তাহে। ডিপেন্ডস, ম্যাম অনেক গল্প করে। ফর এক্সাম্পল, নেটফ্লিক্সে আমি কি শো দেখতে পারি তোমরা একটু বলো। গল্প করব, কেন গল্প করব না? সিলেবাসটা শেষ করিয়ে নি, তুই রিভিশন টেস্ট করে দিতে থাক, তখন পড়াবো। আমি বললাম ম্যামের কেন শেষ হয় না? হয়ে গেল বলিস। মাঝে মাঝে আমরাও বলি শুনতে পাচ্ছি না, কিন্তু শুনতে পাই। বুঝলাম। ম্যামও বোকা আছে, সেই কারণে ম্যাম মনে করে যে তোরা শুনতে পাচ্ছ না। ম্যাম আরেকটা স্ক্রিনে দিব্যি খুলে রাখতে পারে গুগল মিটটা, সেখানে যদি ভয়েসটা যায়, হ্যাঁ তাহলে যদি ভয়েসটা যায়, তাহলে পরে ওখানে একটা বার মতন আছে যেটা ফ্লাকচুয়েট করে। সত্যি হয়তো শুনতে পাচ্ছি না, ওটা আমি এই কারণে ভাবি না, কারণ আমার এইসব নিয়ে এক্সপিরিয়েন্স আছে। আমি দেখেছি এককালে আমিও এরকম বন্ধুদের সাথে করতাম। যাই হোক, আচ্ছা এরপর হাউ টু ড্র দ্য বুলিয়ান এক্সপ্রেশন, ট্রুথ টেবিল ফর দ্য বুলিয়ান এক্সপ্রেশন, ঠিক আছে? তো এটা হেডিং দিয়ে হাউ টু ড্র আ ট্রুথ টেবিল। আচ্ছা, আমার বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে এটা, x প্লাস ওয়াই জেড হোল বার। এখানে কিন্তু ওয়াই বার ডট জেড বার কিন্তু নয়, এটা হচ্ছে ওয়াই ডট জেড, মানে ওয়াই অ্যান্ড জেড, আর এই টোটালটার উপরে কিন্তু বার, ঠিক আছে? তো এটাকে বলার সময় কখনো x প্লাস ওয়াই জেড বার বলবি, ওয়াই জেড বার মিনস ওয়াই জেড বার, এই জিনিসটা মিন করে। এই জিনিসটা বলবি কি, x প্লাস ওয়াই জেড হোল বার, ঠিক আছে? এবার আমাদেরকে প্রথম যে স্টেপটা করতে হয় সেটা হচ্ছে এই বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে থেকে আমাদেরকে ইউনিক ভেরিয়েবলস গুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো তুই আমাকে বল, হোয়াট আর দি ভেরিয়েবলস ইন দিস বুলিয়ান এক্সপ্রেশন? x y আর z। একদম, x y আর z।
আর এই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে আমি অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই এন্ড জেড লিখতে পারি, কারণ এক্স ওয়াই এন্ড জেড আর ভেরিয়েবলস আফটার অল, তাই না? তো এই জিনিসটাকে আমরা আরেকভাবে এক্সপ্রেস করতে পারি এক্স ওয়াই এন্ড জেড। এই যে তুই আইডেন্টিফাই করলি, ওটাই আমি এখানে এই ফাংশনের ইনপুট হিসাবে লিখলাম। সো দিস আর দি ইনপুটস। আর এই ফাংশনের আউটপুট কি? এই ফাংশনের আউটপুট হচ্ছে এই এক্সপ্রেশনটা x plus yz whole bar, লিখে নে, and this is the output. আর তোর কি কোনোদিনও ফাঁকা হচ্ছে না রে? কারণ একবার যদি কলেজেস চালু হয়ে যায় তাহলে কিন্তু আমি এক্সট্রা ক্লাসেস আর দিতে পারবো না। আমার ফাঁকা না, একটা দিনও হবে না উইকে? ফোন স্যার, দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও, ঠিক আছে। হ্যাঁ বলো। আচ্ছা, তো তোর একটা দিনও ফাঁকা হচ্ছে না? দেখ না একটু, তুই তো বলিসই না। দেখবো, কারণ ব্যাপারটা না, দেখবো না, ব্যাপারটা হচ্ছে কলেজ শুরু হয়ে গেলে কিন্তু আমি আর তোকে এক্সট্রা ক্লাসেস গুলো দিতে পারবো না, আমি দিয়ে এটাকে শেষ করেই দিতে চাই। দাঁড়াও দাঁড়াও, এটা just syllabus ফার্স্টে এ আমার আছে। ফাঁকা হয় না। তুমি কোন একটা ডে বলেছিলে? তুই বল না তোর কোন কোন দিন তোর হবে, তুই আমাকে বল, সেই বুঝে আমি তোকে বলছি। টিউসডে বিকেলে হবে। হ্যাঁ এই রে কেস খেয়েছে। টিউসডে বিকেলে আমার পড়ানো থাকে, সকালে হবে? না, সকালে তো স্কুল। আচ্ছা তাহলে টিউসডেটা স্ক্র্যাপ, অন্য একটা দিন বল। তাহলে ওয়েডনেসডে সুব্রত স্যারের পড়ানো হয় স্কুলের পরে, তারপরে আবার 7টা থেকে, হ্যাঁ 7টা থেকে 7:30 থেকে পড়ো ওয়েডনেসডে, তাহলে আমার হতে পারে। 7:30 থেকে ওয়েডনেসডে আই এম ফ্রি। ওই টাইমটা আবার আমি উপাসনার এক্সট্রা ক্লাসেস গুলো দিচ্ছি। ওকে, ওয়েডনেসডে বাদে অন্য একটা দিন। কাজ করো না, যেদিন আমার সকাল 5টা থেকে টিউশন থাকবে না, মানে সকাল 5টা নয় 6টা। তো তুই যদি আমাকে না দেখ, তোর স্কুল কটা থেকে শুরু হয়? 10টা থেকে তো? না 9টা, আর মাঝে মাঝে 8টা। ও আচ্ছা আচ্ছা, তুই আমাকে বল, মানডেতে তোর ফাঁকা আছে কখনো? না, মানডে তো একদম ফাঁকা নেই। স্যাটারডে? স্যাটারডে তো আরোই ফাঁকা নেই। শোনো আমি বলছি, দেখো আমার আইডিয়া, যেদিন মানে যার পরের দিন আমার 5টা থেকে ক্লাস শুরু হবে না, মানে তুমি রাত্রিরেও পড়াতে পারো তো তাহলে। রাত্রিতে কটায়? মানে ডিনারের পর 11টা। 11টা? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ তাই করো, নাহলে তো আর হবে না। কিভাবে হবে? ওরে বাবা, দেখ ডিনারের পর পাতি কথা বলছি, পড়াতে পড়াতে আমারও ঘুম পাবে, পড়তে পড়তে তোরও ঘুম পাবে। না হবে না, জেগে থাকি তো। যাই হোক, আচ্ছা আমি তো লাঞ্চ ডিনারই আমি করি 11টার সময়। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, দাঁড়া। তোর ওয়েডনেসডে 7:30 থেকে ফাঁকা থাকে তাই তো? হ্যাঁ ওয়েডনেসডে 7:30 থেকে ফাঁকা থাকে, অলরাইট। আমি উপাসনার ক্লাসেস গুলো দিয়ে দিই। উপাসনার ক্লাসেস গুলো দিয়ে তোর ফার্স্ট টার্ম কবে থেকে যেন শুরু হচ্ছে কিছু বলেছে? আমার ফার্স্ট টার্ম অলরেডি শুরু। আমি সেটা ঠিক বুঝতে পারলাম না, অলরেডি শুরু মানে এই 10 মার্কসের এক্সাম নিল, দ্যাট ওয়াজ এ পার্ট অফ ফার্স্ট টার্ম? মানে ইউনিট টেস্ট নেবে, মানে মানে প্রিন্সিপাল বলেছে
যে ইউনিট টেস্ট নেবে 50 মার্কসের, ওই 50 মার্কসের ইউনিট টেস্ট সেপ্টেম্বরের লাস্ট উইকের আগে যে কোনো সময় টিচাররা বলে দেবে নেবে, তারপরে সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যে শেষ করাতে হবে আর কি, পূজার আগে রেজাল্ট দেবে। পূজার আগে রেজাল্ট কিসের দেবে? ফার্স্ট টার্মের? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোর আমি উপাসনার নালে ক্লাসেস গুলো দিয়ে দিই, তারপরে আবার আমার ওয়েডনেসডেটা ফাঁকা হয়ে যাবে। ওয়েডনেসডেটা ফাঁকা হয়ে গেলে পরে বা একদিন আমি ওরকম করবো, তমগ্ন স্যার স্যাটারডে না হলে স্যাটারডে সানডে পরে একদিন তমগ্ন স্যারকে বলবো, তমগ্ন স্যার স্যাটারডে সানডে না হলে টিউসডে পরে, তো একদিন তমগ্ন স্যারকে টিউসডে পড়াতে বলবো, তুমি স্যাটারডে বা সানডের মধ্যে কোনো একদিন পড়িয়ে দিও তাহলে। স্যাটারডে কি তোর সকালবেলা ফাঁকা থাকে? না, সকালবেলা পুরো আমার ব্লকড থাকে স্যাটারডে বাদ সকালে। দে, তোর কি 7:30 থেকে ফাঁকা থাকে? না না, স্যাটারডে কি তোর 7:30 থেকে ফাঁকা থাকে? স্যাটারডে আমার বিকেলটা ফাঁকাই থাকে পুরো। বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই দেখ, তাহলে তমংর সাথে কথা বলে দেখ, যদি ওর কোনো অসুবিধা না থাকে। এই উইকে মানে কালই? না না না, অসুবিধা নেই, নেক্সট উইক থেকে শুরু করছি, কোনো ব্যাপার না। আচ্ছা, তুই তমংর সাথে কথা বলে নে, ওর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে পরে স্যাটারডে আমি নাহলে তোকে করিয়ে দিই। মানে কটা ক্লাসেস বোধ আছে, বোধ 4টে ক্লাস আমি তোর মিস করেছি, জাস্ট 4টে সপ্তাহ চলবে, 2 দিন করে হবে, তারপরে শেষ। না না, মরে যাবি না, চাপ নেই। আচ্ছা হয়ে গেছে এটা লেখা? আচ্ছা আচ্ছা লিখে না। মানুষ মার্কস জানতেও ফোন করে সত্যি। হ্যাঁ, তার আগ্রহ আছে, কেয়ার করে, তাই জন্য কল করেছে। হ্যাঁ ওই আর কি চাপটা বলে, আমি তো চিনতেই পারলাম না কে। কি কাকিমাকে দিয়ে দিলি নাকি? হ্যাঁ ভালো, হয়ে গেছে। আচ্ছা এরপর আমি সেই স্টেপ 1টাকে উপরে লিখেছি, আর কিছু না, এটাকে আবার কপি করিস না। এরপরে নাম্বার 2 কি? ক্রিয়েট এ টেবল হ্যাভিং কলামস ফর দি ইউনিক ভেরিয়েবলস অর আউটপুটস। ঠিক আছে, এবার এই যে পার্টিকুলার এক্সপ্রেশনটা আমার কাছে আছে, এই পার্টিকুলার এক্সপ্রেশনের বলতে কতগুলো ইনপুট বল? 3 ইনপুটস, একদম। তাহলে করেসপন্ডিংলি আমাদের কতগুলো রোজ হবে? তাহলে আমার রোজ হবে 8। একদম, লিখে ফেলো। তো এই স্টেপ নাম্বার 2টাই আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা ট্রুথ টেবিলটা ড্র করবো এর নেক্সট স্টেপে, থার্ড স্টেপে। এটা লিখে নে আগে। কে ছিল? মামি, তনু মা। কি চাপটা, বুঝলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও হেডিংটাই লিখতে হবে। হেডিংটা বারবার লিখিস না, একবার লিখেছিস? হ্যাঁ, ক্রিয়েট আ টেবল হ্যাভিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর দ্য ইউনিক ভেরিয়েবলস অফ লিখ ইনপুটস। Create a table having columns for the unique variable slash input. হ্যাঁ আচ্ছা, এরপর আমাদেরকে ট্রুথ টেবিলটা ড্র করতে হবে। তো ট্রুথ টেবিলটা ড্র করার আগে আমি এখানে আরেকবার জাস্ট লিখে রাখি, আমার n এর ভ্যালু 3 আর নাম্বার অফ রোজ হচ্ছে 8। আর কি বলেছিলাম, উই নিড টু ক্রিয়েট আ ট্রুথ টেবিল। এই স্টেপ নাম্বার 2 কি ছিল? আমাকে কলাম বানাতে হবে ফর মাই ইনপুটস। তো আমার কলামগুলো কি কি হবে একটু বলে ফেল। আমার ইনপুট কি কি? এই তো দেখতে পাচ্ছি, তাহলে আমার কলামগুলো হয়ে যাবে x y আর z, কলামের হেডারটা। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে তুই যদি একটা 3 বিট নাম্বার ফর্ম ভাবিস, তাহলে পরে z এর প্লেস ভ্যালু কত হবে? z হবে 1 y 2 4। আচ্ছা, এরপর আমাকে রো নাম্বার দিতে হবে, রো নাম্বার 0 থেকে শুরু হবে আর কত অবধি চলবে? 0 1 2 7। একদম, 4 5 6 7 8 অবধি কিন্তু যাবে না, 0 থেকে শুরু হচ্ছে, সেটা মাথায় রেখে।
এরপর তুই আমাকে বল 0 ইন বাইনারি 3 বিট বাইনারি কি হবে বলতে থাক পর পর 0 0 0 বলতে থাক 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 দেখ, এরপরে আমাদের যে বললে 16 হতো মানে হ্যাঁ 15 হতো হ্যাঁ না হ্যাঁ মানে লাস্ট রো নাম্বারটা 15 হতো টোটাল নাম্বারটা পুরো 16 হতো ঠিকই আছে আচ্ছা এরপর আমাদের যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনের মধ্যে থেকে আমাদেরকে টার্মস গুলোকে আইডেন্টিফাই করতে হবে এরকম কতগুলো দেয় এরকম কতগুলো দেয় মানে মানে ভেরিয়েবল কতগুলো এরকম দেয় ম্যাক্সিমাম 4 ওর বেশি না ম্যাক্সিমাম 4 হ্যাঁ 16টা মানুষ করবে ওরকম মার্কসও সেই কারণে দেয় 10 মার্কস থাকে সেই কারণে 10 মার্কস থাকে একটা ট্রুথ টেবিলে না আমি ওইটা যেটা বলছি ওটা একটা পার্ট অফ আ কোয়েশ্চেন ট্রুথ টেবিলটা বানাতে হয় ওই জিনিসটাকে সলভ করতে গেলে তো বাট ওখানে একটা 10 ট্রুথ মার্কস টেবিলে থাকে গেলে কত মার্কস থাকে আলাদা করে ট্রুথ টেবিলের জন্য 5 কি 4 5 কি 4 কত মার্কস থাকে ভালো ভালো তাহলে শুধু ট্রুথ টেবিলে আসতে পারে হ্যাঁ কারণ আবার ট্রুথ টেবিল গুলো দেখ তুই এরকম ঝামেলা হয় আচ্ছা দাঁড়া তো এখানে আমাকে টার্ম গুলো আইডেন্টিফাই করতে হবে তো মাই ফার্স্ট টার্ম ইজ দিস এটাকে আমি টার্ম 1 বললাম আর আমার সেকেন্ড টার্ম হচ্ছে এটা রাইট t2 তো একবার x তো দেওয়াই আছে yz লিখ একদম yz x তো দেওয়াই আছে তো সেই কারণে x এর কলামটা আর বানানোর দরকার নেই এবার আমাকে yz টার্ম লিখবো তারপর yz একদম কারণ আমরা yz নটে ডাইরেক্টলি পৌঁছাতে পারি না y ডট z তাহলে এবার বল y ডট z এর ভ্যালু কি হবে বলতে থাক পরপর y ডট z মানে কি এই দুটো কলামকে নিয়ে বল y ডট z এর ভ্যালুটা কি হবে এই দুটো কলাম অ্যান্ড করে আমাকে বল 0 0 তারপরে 0 তারপরে 0 তারপরে 1 তারপরে 0 তারপর আবার 0 তারপরে 0 তারপরে 1 1 এরপরে আমি টার্ম 2 এরটা বানাতে পারবো সেটা হচ্ছে y ডট z হোল বার তাহলে y ডট z হোল বার বল কিভাবে করবি এটা করার জন্য আমার কি করতে হবে জাস্ট এই পার্টিকুলার যে কলামটা আছে y ডট z ওটার সাথে কমপ্লিমেন্ট নিতে হবে দ্যাটস ইট রাইট আচ্ছা তাহলে বলে ফেলো কিভাবে লিখবো তাহলে তো সব অপোজিট গুলো লিখব বল 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 এই পার্টিকুলার কলামের তিনটে 1 একটা 0 তারপর আবার 3 1 তারপর আবার 0 একদম এখনো কিন্তু আমাদের এই এক্সপ্রেশনের ট্রুথ টেবিলটা তৈরি হয় জাস্ট টার্ম গুলো ট্রুথ টেবিলটা তৈরি কলাম গুলো তৈরি হয়েছে আমাকে এবার এই এক্সপ্রেশনটার জন্য একটা কলাম আলাদা করে বানাতে হবে তো আমাদের কাছে y ডট z হোল বার আছে টার্ম 2 আছে আর x আমাদের কাছে অলরেডি আছে তো এবার আমাদেরকে করতে হবে হচ্ছে x প্লাস y ডট z হোল বার এই টোটালটা তাহলে মানে কি আমাকে এই দুটো কলামকে অর করতে হবে এই দুটো কলামকে অর করে আমাকে রেজাল্ট বল দেখতে পাচ্ছি এখানে ভুল হওয়ার চান্সেস কতটা বেশি ইট মাইট বি ইজি বাট এর মানে কলাম গুলো একটু হ্যাঁ। ফাঁক দিয়ে লিখলে ভালো হয় হ্যাঁ তাই তো ফাঁক দিয়ে তো লিখেছে সেই কারণে না মানে x এর কলামটা আরেকবার লিখে দিলেই তাহলে ভালো হয় yz এর না, পাশে সেটা সেটা জানি তুই চাইলে লিখতে পারিস সেটা অসুবিধা নেই বাট রিপিটেড কলামস জেনারেলি ট্রুথ টেবিলে লেখা কিন্তু হয় না মানে আমি আজ পর্যন্ত কোনো বইতে বা কাউকে পড়াতে আমি দেখিনি তো রিপিটেড কলামস লিখিস না অ্যাভয়েড করিস এইভাবে টিক মার্ক মেরে নিস বা ডট দিয়ে নিস একটা সিম্বল দিয়ে নিস যে এই দুটো কলামকে আমি দেখছি সেইভাবে বল অর কিন্তু এখন মাথায় রাখিস বলতে থাক হ্যাঁ বলছি 0 আর 1 তাহলে 0 হ্যাঁ অরে অর or তো 1 হ্যাঁ 1 তারপরে আবার 1 হ্যাঁ তারপরে 1 হ্যাঁ তারপরে 0 0 তারপরে 1 তারপরে আবার 1 তারপরে আবার 1 যদি কোন একটা কলামে 1 দেখে ফেলিস তাহলে কিন্তু আর আমার দেখার দরকার নেই সেকেন্ড কলামটা অর অপারেশন তারপরে 1 তারপরেও 1 দেখে নি 111 চারটে 1 হয়ে গেছে and this is the truth table for our expression
সিম্পল, শেষ, কাজ শেষ। আর এটা হচ্ছে আমাদের তাহলে আমি কপি করি। হ্যাঁ একদম, ইনফ্যাক্ট কপি করিস না, নিজের থেকে বানা। জিরো জিরো, আচ্ছা দাঁড়াও, ওয়াই জেড একবার এক্স লিখবো, ওয়াই জেড লিখবো, ওয়াই জেড ড্যাশ লিখবো, এক্স লিখবো, এক্স প্লাস ওয়াই জেড ড্যাশ। প্রথমেই একবারে লিখে দিস না হেডার গুলো, নিজের থেকে ভাবার চেষ্টা কর, নাহলে অসুবিধা হবে। একটা একটা করে কর, যেভাবে ভেঙে ভেঙে দেখালাম ওইভাবেই তোকে পরীক্ষাতে করতে হবে, নাহলে তুই ডিরেক্টলি আগের থেকে জানবি কি কি কলাম করতে হবে। ভেঙে ভেঙে কর, কাজে দেবে। অ্যান্ড আই এম সুইচিং, নিজের থেকে কর, তারপরে মেলাবি। হয়ে গেলে পরে বলিস, আমি সুইচ করবো, একবার মিলিয়ে নিস। 0 and 0 0 হয়তো। দেখ, অ্যান্ড মানে হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, আমি লেখাবো সেটার ব্যাপারে একটা, আর অর মানে হচ্ছে লজিক্যাল অ্যাডিশন, এটা মাথায় রাখবি। হ্যাঁ, আমার করোনা হয়ে গেছে। করেছি, করেছিস মিলিয়ে নে। দেখো, হ্যাঁ ঠিক হয়েছে। ঠিক আছে, বাকি কলামগুলো চেক করে নে। করেছি। ঠিক আছে, এরপর এটা তাহলে তুই আমাকে করতে হেল্প কর ডিরেক্টলি। আমাকে বল এটার ইউনিক ভেরিয়েবলস গুলো কি কি হবে, ফাংশন অফ হুইচ ইনপুটস। এই পার্টিকুলার এক্সপ্রেশন তাহলে এটা x y z সিমিলার, একদম x y z, আর এই সেম এক্সপ্রেশনটাই আমি এখানে আবার লিখছি x প্লাস y ডট z হোল বার প্লাস z বার। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কিন্তু আমাদের টার্মগুলো একটু বেশি আছে। this is t1, this is t2 and this is t3। ঠিক আছে, আচ্ছা এই প্রত্যেকটা টার্মের জন্য কিন্তু আমাকে আলাদা আলাদা করে কলাম বানাতে হবে, আর উইথ অ্যান এক্সেপশন, সেটা হচ্ছে t2। t2 এর কলামটা বানানোর জন্য ফর y ডট z বার, এটার কলামটা বানানোর জন্য প্রথমে আমাকে y ডট z এরটা বানাতে হবে, তারপরে এখান থেকে আমাকে y ডট z বারে আসতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা তাহলে আমার ট্রুথ টেবিলের মধ্যে কলামগুলো কি কি হবে, প্রথম তিনটে কলাম বা চারটে কলাম যাই হোক, প্রথম তিনটে কলাম কি হবে? x y z। একদম x y z ইনপুটের জন্য আমরা কলাম বানাই। এবার বলো z এর প্লেস ভ্যালু কত হবে? তারপর এটা একটা y z দেব, তারপর একটা y z বার দেব, ওটা পরে 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 বাবা পরে, আগে আরেকটা একটা করে স্টেপ করি। z এর প্লেস ভ্যালু কত? ও ও ও 1 2 4। একদম, এবারে রো নাম্বার গুলো বসবে, যেটা 0 থেকে 7 হবে। 0 1 2 3 4 5 6, আর আমাকে দেখতে হতে হবে 7। আচ্ছা এবারে বলে ফেলো ভ্যালুস x y z এর। ও 0 0 0, তারপর 0 0 1, তারপর 0 1 0, তারপর 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। 0 0 0 1 1 হলো। এরপরে t1 এর বানানোর দরকার নেই, অলরেডি এক্সিস্ট করে। t2 এর বানাতে গেলে আমাকে প্রথমে y ডট z এর বানাতে হবে। y ডট z টা বলে ফেল। y ডট z আমি করেছি, তিনটে 0 1, তিনটে 0 1। দেখে কর, আমি তো বলছি না স্টিল ক্যালকুলেট রিক্যালকুলেট কর, আবার সেম জিনিসটাকে ওখান থেকে দেখে বলে দিস না, জানিস? না আমি করে বলছি, আমি নতুন করে করলাম। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা কাম ডাউন কাম ডাউন। y ডট z বারটা বলো। y ডট z বার, y ডট সরি y ডট z হোল বার, y ডট z হোল বার, তিনটে 1 0 তিনটে 1 0।
এরপরে আমাকে টার্ম 3 এরটা করতে হবে, টার্ম 2 হয়ে গেছে, টার্ম 1 আছে, টার্ম 3 এরটা করতে হবে। টার্ম 3টা কি? ওটা হচ্ছে z বার z বার। তাহলে বল z বারের ভ্যালু কি হবে? z বারের ভ্যালু z বারের ভ্যালু হবে 1 0 1 0 1 0 1 0। হ্যাঁ, হলো। এখন আমাদের কাছে সবকটা টার্মের কলাম আছে। এরপর আমি সবকটা, এবার আমি ফাইনাল এক্সপ্রেশনের কলামটা বানাবো। ফাইনাল এক্সপ্রেশনটা কি? x প্লাস y ডট z হোল বার প্লাস z বার। আচ্ছা, যেহেতু অর হচ্ছে, তার মানে কি, যদি কোথাও একটা 1 দেখিস ডিরেক্টলি 1 লিখে দিবি। সে প্রথমটা 1 হচ্ছে, তারপরেরটা যেগুলো আরেকটা কথা শোন, যেই কলামগুলো লাগবে ফাইনাল এক্সপ্রেশনের ওটা বের করতে, তাদের মাথায় ছোট ছোট করে টিক দিয়ে দিবি বা স্টার দিয়ে দিবি, যা ইচ্ছা। তো দেখতে সুবিধা হবে। 1 হবে। তারপরেরটাও 1 হবে। তারপরেরটা 0 হবে। 0 হবে। তারপরেরটা 1। তারপরেরটা 1। তারপরেরটাও 1। তারপরেরটাও 1। একদম হয়ে গেল। এবার আমি একটু বক্স টক্স বানিয়ে দিই, দেখতে সুন্দর লাগে। তো কি বক্স বানানোর দরকার নেই, তুই শুধু মাঝখানে লাইনগুলো টানিস তাহলেই হবে। লাইনগুলো মাঝখানে টানিস তাহলেই হবে। So that it looks like a table. Yes, ঠিক আছে। এবার হোমওয়ার্কটা লিখে নে আজকের। হোমওয়ার্ক পাঠিয়ে দিও না। না না, এই তো লিখে নে, কোশ্চেন গুলো লিখে নে। এটা আমার কাছে বানানো নেই এখন অ্যাসাইনমেন্ট। এটা হয়ে গেছে। এইটাই আছে, বইয়ে আছে। না, এটা বইতে আছে, বাট ক্লাস 12 এর। তো 12 এর বই আছে, আর 12 এর বইতেও ছড়ানো ছিটানো আছে। তুই লিখে নে। আমি পরের স্লাইডে এটা টোকা হয়ে গেছে এটা। হ্যাঁ। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। এটা আমি টুকে নি, এটা আমি নিজে করেছি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো, গুড। এই জিনিসটা লিখে নে, এটা হোমওয়ার্ক হবে। আচ্ছা, এটা রিপ্রেজেন্টেশনের হোমওয়ার্ক গুলো আমি লিখে পাঠিয়ে দেবো, যা থাকে ওই দুটো করে করবি। আর তোর এই যে পেন্ডিং প্রোগ্রামটা ছিল, ওই প্রোগ্রামটা করে আমাকে পাঠিস। জানো, আমি কাউন্ট ভেরিয়েবল দিয়ে কাউন্ট প্লাস প্লাস করছি, কিন্তু কাউন্টটা দেখাচ্ছেই না প্রোগ্রামে ম্যাজিক নম্বরে। আমি শুধু ওইটাই করেছি, আর একটা করি। ঠিক আছে, যদি ওটা একান্ত না হয় অসুবিধা দেখাচ্ছে কিন্তু কাউন্ট দেখাচ্ছে না। আচ্ছা, কাউন্ট মানে কি করছিল ওই পার্টিকুলার প্রোগ্রামটা আমাকে দেখতে হবে। ফ্রিকোয়েন্সি অফ ম্যাজিক নাম্বারস। আচ্ছা, তুই বোধহয় কাউন্টটাকে ইনিশিয়ালাইজটা ফর লুপের ভিতরে করেছিস। না, আমি বাইরে করেছি। বাইরে করেছিস? আচ্ছা, ঠিক আছে। তুই নালে কোডটাকে তুই চেষ্টা করিস চালানো। সবকিছু করার পরেও যদি ফ্রিকোয়েন্সিটা শুধু দেখাচ্ছে না, তাই তো? বাকি সবকিছু দেখাচ্ছে। হ্যাঁ, বাকি সব দেখাচ্ছে। বাস, ঠিক আছে। তাহলে ওই প্রোগ্রামটা তুই রেপেলে আপলোড করিস, আমি একটা ফোল্ডার বানিয়ে দেবো। আমি এখনই তোর সামনেই বানাচ্ছি। আমি ওটাকে কারেকশনটা করে আমি ওখানে একটা কমেন্ট দিয়ে দেবো যে ওখানে আমি কারেকশনটা করেছি, তুই দেখে নিস। হ্যাঁ, ছবি তুলে নিয়েছি। হোমওয়ার্কটা নিয়ে নিয়েছিস? হ্যাঁ, ছবি তুলে নিয়েছি, যাতে মাথায় থাকে। ঠিক আছে, চলো টাটা। শেষ ক্লাস? হ্যাঁ। ও আচ্ছা। ও না, আরো করবি না? ঠিক আছে, কর। না, কর। না। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ, বাই বাই।